এই যে পৃথিবীর সব বিখ্যাত অভিধান লিসানুল আরব দাও দাও, সব লোক যা চাও, কোরআন শরীফের ইংরেজি ভার্সন দাও। তুমি কি চাও বাবা? তোমার আমরা ফুলের মালা দিয়ে আজকে বিদায় করবো না। তুমি এই যে হোলি কোরআন ইংলিশটা আছে কুল্লুনের ব্যাখ্যা দাও তুমি, বাট তুমি কোনো তাফসির বা হাদিসে যেতে পারবা না, কারণ তুমি বুখারী মুসলিমকে বলছে সে পরিত্যাজ্য। আপনি চলে যাবেন, আপনি তওবা করে যেতে হবে, নাহলে আমি পুলিশ ডাকবো। না, আপনি বুখারী মুসলিমকে জাল বলছেন। সে আমার মেহমান, আমি তাকে একটু মেহমানদারি করব, কি দিয়ে তাও বলে দেই, ভাত ডাল সবজি আর কুত্তার গোশত। কারণ কুত্তার গোশত খাওয়া হারাম, এটা কোরআন শরীফের কোথাও নাই। আছে কুত্তার গোশত খাবে না, আপনি তো সব হালাল গোশত কি সব হালাল কি সবাই খায়? হাইছেন না ভাই, আপনার না বুঝাই। আচ্ছা, সব হালাল কি সবাই খায়? হ্যাঁ, সব হালাল কি সবাই খায়? না, সব হালাল খায় না, বিষয় আছে না। না, হালাল কোনটা? হালাল কোনটা? কুত্তার গোশত হালাল, তাহলে কুত্তার গোশত হালাল? সেটা বলে রুচি কোণের এই অবস্থা, বাবা, সব যুক্তি দেখায়। বাবা যুক্তি না। এই দেখেন, সে মুর্তজালি ভাই, আপনি তো আমার এলাকার কিনা। আচ্ছা বলেন ভাই, দাঁড়ান একটু, দাঁড়ান। আপনি আমার কোন আচরণটা, আমি বলি ভাই, আমার কোন আচরণটা, এই যে আবু সাইদ খান ভাই, তাকে আমি আদর করি কারণ সে অবুঝ। আমার মক্তবের একটা ছাত্রের যে জ্ঞান আছে আবু সাইদ ভাই তা নাই, আমার আফসোস। সে 30 বছরের গবেষণা 30 মিনিটে শেষ, এটা কি মানা যায়? আচ্ছা ভাই, তুমি হাদিসে যাইবা না, রাসূলুল্লাহর হাদিস সব তুমি বাতিল বলছো, বুখারী মুসলিম মিথ্যা সব হাদিস রচনা করছে আর অশ্লীল। এত বড় কথা সে বুখারীকে বলতে পারছে, আমি তো তার জুতা দিয়ে পিটাই নাই, তা আমি তাকে কিছু একটা যদি মায়া মহব্বত করে থাকি, সেটা কি অন্যায় হয়ে গেছে? সে নিজে আল্লাহর কোরআনকে বাদ দিয়া, আল্লাহর কোরআন ব্যাখ্যায় রাসূলুল্লাহর হাদিসকে বাদ দিছে, তাহলে সে কি বলতে চায়? রাসূলুল্লাহর কিয়াস ভুল ছিল, তার কিয়াস সত্য। তাহলে কি সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন আহলে বায়তকে স্বৈরতন্ত্র পরিবারতন্ত্রের তকমা দিল? তো তসলিমা নাসরিন আর তার মধ্যে পার্থক্য। লেট মি ফিনিশ। আমার একটা কৌশলগত ভুল হয়েছে যে আমি একই কারণে রাসূলের বাণী সংকলনের নামে মিথ্যা ও অশ্লীল গল্প মিশ্রিত বুখারী, মানে বুখারী শরীফে শুধু মিথ্যা না, অশ্লীল কথা আছে। মুসলিম তিরমিজিতে যা লেখা আছে তা সম্পূর্ণ বাতিল ও পরিত্যাজ্য, পৃষ্ঠা 466। না, এটা দাও তুমি। তা তুমি যদি বুখারী মুসলিম পুরা মিথ্যা পরিত্যাজ্য হয়, তো তুমি তোমার কথার পক্ষে বুখারী থেকে দলিল দিছো কেন? এই একটার উত্তর দিয়া যাওগা তুমি, তোমার ছুটি দিলাম আজকে। হাদিস থেকে দলিল দিছে হাদিসকে করার জন্য। কি করার জন্য? যে এই হাদিসগুলি আছে, এই হাদিসগুলি বড় না। না, তুমি তো বলছো টোটাল কিতাবটাই পরিত্যাজ্য, তো পরিত্যাজ্য কিতাব থেকে তুমি আবার দলিল দিবা কেন? পরিত্যাজ্য তো কিছুই গ্রহণ করা যায় না। না, তুমি ব্যাখ্যায় যাবা কেন? ব্যাখ্যা তো তুমি 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত কারো ব্যাখ্যা নেও নাই। এখন আপনি আপনার জিম্মায় নিয়ে যান, সেও যেতে চায়, আপনিও যেতে চান। না, এগুলো আমাদের দায়িত্ব না, ওটা সরকারের। যান। তোমরা বহিরাগত ভাই যারা, তাকে কিছু করে আমাকে বদনাম করবেন না, আমার ছাত্রই নাই। আমি একটা প্রস্তাব দিই, তাহলে আমি আরেকটা প্রস্তাব দিই সেকেন্ড টাইমের জন্য। কিভাবে আমি বলে দিই, আমি আমার জিম্মায় সরকার থেকে অ্যাপ্লিকেশন করে উচ্চ আদালতের মহামান্য বিচারপতিকে উপস্থিত করব, পুলিশ প্রশাসন আমি আনবো। আরে বাবা, সে এবং শোনেন মুর্তজালি ভাই, সে ডক্টর মতিউর রহমান সহ যত আছে আহলে কোরআন দাবিদার সবাই বসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নগণ্য গোলাম একা বসবে, এবং মহামান্য বিচারপতির উপস্থিতিতে পুলিশ প্রশাসনের সামনে তার সমস্ত ভুলটাকে সংশোধন করে দিব। বার্তাকে প্রকাশ্যে তওবা করে এই বই আগুনে জ্বালাই দিতে হবে। ঠিক? আপনি মানলেন? আপনি তো তাকে সেফ এক্সিটের দায়িত্ব নিছেন, বাকি দায়িত্বটা আপনি নেবেন। ঠিক? একটা পরিবেশ করে দিবেন। ঠিক? জি, দাও, ফলটা উঠায় দাও গাড়িটা। সালাম আলাইকুম। হ্যাঁ, কিন্তু আপনি রেডি দিয়েছেন, এখন তো আপনার মতো আহলে কোরআন দাবিদার বলে চলে আসছে। I get time crisis. It is not possible for me to describe about Islam. আচ্ছা, এটা আপনার কাছে আপত্তি মনে হয়েছে, এজন্য দুঃখিত। ঠিক আছে? আমি কিন্তু ইনভাইট করি, আমি শোন, আমার এখানে আসার জন্য আমার কাছে দশজন রিকোয়েস্ট এখন নো। এটা কোন লেটে দিলেন পাবলিক, এটা আপনার আপত্তি মনে হয়েছে না? না, ওই দুটো তো আপনি চলে আসে, এর জন্য তো লোক চলে আসে। আমার লোক আসে শুধুমাত্র। না, আমার লোক আসছে কোথায়? এটা আমার স্টাফ, ছাত্র স্টাফ আসবে না। কোরআন শরীফে আছে যে দিনের কথা শোনার সময় 6 দিন পর্যন্ত এটা তো না। না, এখন অবশ্যই এটা পাবলিক according to explain the Quran. It is forbidden in Quran. The angel will come to listen Holy Quran. What
সবকিছু তো প্যাটার্ন আছে What is the pattern? সবকিছু তো প্যাটার্ন আছে না যে আমরা Have you authority to make pattern? We shall take pattern by Quran. We believe Quran and আমরা Hadith. আমরা এই মিটিংটাই করি পাবলিকলি করি হ্যাঁ করে এখন করবে এখন ডাকবো সবাই আপনার সৎসাহ থাকলে করে এখন ডাকবো অবশ্যই। আছে সৎসাহ মানে এটা তো আপনি আসলে আছে। কোয়ারেলিং এর কথা বলছেন ভাই দেখেন আমি খুব হাসি খুশি বলতেছি বাট আমি হযরত ওমরের সুন্নাত জানি ইউ লস্ট অল ইউর টেম্পার এই যে আপনি আমাকে আমার আপনি আপনাকে খেপাচ্ছেন আপনার সব কথা আমি মেনে নিয়েছি আপনি মানুষকে ইনভাইট করেছেন এবং আপনি পাবলিকলি কথা বলছেন হয়ে গেছে আমার কাছে why you screaming পাঁচজন ফোন করেছে why are you screaming be cool please and listen what I am saying to you আপনি ফেসবুকে দেওয়া আমি বলি what why you declare that you are coming to me to discuss about Quran and Sunnah but you are screaming ব্রাদার লিসেন and you are finding opportunity to say that for that this is the character of munafiq Allah subhanahu wa ta'ala narrated in Quran أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وتقولون الإسلام এর মধ্যে আবার কিছু হয় sit down and be cool and start to discuss to me sit down ডিসকাস করছেন sit down আরে ভাই আপনি মানুষকে সব কাজের আদেশ করে নিজে ভুলে আসছেন সব কাজ আমার এই হাত তারাটুকুর মধ্যে আপনি দৌড় দিলেন আপনি তো লাগাইছেন কোথায়? আপনি কি বলছেন? এই আচ্ছা, আপনি কোরআন মানেন না। আমরা মনে হয় ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন। মনে হয় যা হয়েছে আমরা এখানে শেষ করে একটা কষ্ট দিয়েছি না, বসেন। যেভাবে চান আপনি পালাচ্ছেন। কিয়ামত কোন দিন বের করো তুমি তুমি বলছো কিয়ামতের দিন জবাব দিব তুমি কোরআন থেকে কিয়ামত কোন দিন বের করে দাও তুমি হাদিসে যাবা না মুর্তজালি সাহেব আল্লাহ ভালো জানেন তো তুমি কেমনে বলবা কিয়ামতের দিন হিসাব হবে দিনের কথা বলছেন কি শুরু করে বলছেন কিয়ামত তো আল্লাহ বলছেন আগামী কাল আচ্ছা কিয়ামত তো কালকে আল্লাহ বলছে বের করে দাও গদান এই পৃথিবীর তুলনায় গদান হ্যাঁ পৃথিবীর এটা কই পাইছে এটা কোরআনে দেখাও পৃথিবীর তুলনায় গাদা কথা বলি পৃথিবীর তুলনায় যে গাদান এটা বের করো কমন সেন্স এটা না কমন সেন্স চলবে না কমন সেন্স না এই যে আল্লাহ আপনারা কমন সেন্স করগা জানো এই যে দেখো আল্লাহ বলে দিয়েছেন কমন সেন্স যে চলবে না স্পষ্ট কোরআনের আয়াত অসুবিধা নাই আপনি আমাকে তুমি তুমি বলবেন তুমি হ্যাঁ কিভাবে তুমি তোমাকে আপনি বলবো এটা কোরআনের কই আছে আমি আপনাকে তুমি বলবো হ্যাঁ বলো আচ্ছা সমস্যা নেই মানে তাহলে এই যে অভদ্রতা এটাকে মানে এই উস্কাই দিবেন আপনি তো আল্লাহ তো কোরআনের সব জায়গায় আনতা বলছে আনতা অর্থ তুমি তুইও তো তুমি এটা তুই আপনিও নিলা কেন কোরআন সব খোলো আন্তার বাংলার এই ব্যবহার করে সেম নাই তো আনতার বাংলা তুইও আছে তুমি বলছেন কেন আপনি নবীজির ক্ষেত্রে বলো তুমি বলো কইছো বলুন বলুন বলো আল্লাহ তার নবীকে তুমিই বলবেন তুমি কেমনে কেন বলবে আল্লাহ তো আনতা ভাগ করে নাই যে নবীর ক্ষেত্রে আনতা তুমি আর আমার ক্ষেত্রে আপনি এটা বাইর করো ধর্মীয় অরাজকতা সৃষ্টি করতে চাও তুমি কোরআন থেকে বাইর করো যে আনতা দুই প্রকার বা বাইর করো আপনি না না দেখো এই আচ্ছা এই তুমি বলো সে বুঝতে আসছে না বুঝাইতে আসছে তুমি কোরআন শরীফ থেকে আনতা দুই ভাগ করো যে বুঝা যাবে রাসূলুল্লাহর ক্ষেত্রে আংটা রাসূলুল্লাহর ক্ষেত্রে আংটা হচ্ছে তুমি আর আমাদের ক্ষেত্রে আংটা আপনি এটা বের করো আমি একটা কথা বলি তুমি শেষ করো তুমি একটা কথা শেষ করে আরেকটায় যাও না না ভাইয়া। খান তুমি একটা কথা না তুমি একটা মিথ্যাবাদী আমি একটা সাক্ষী আচ্ছা, দেই ঠিক আছে, আপনার- জুবায়ের সে কি বলছে বলো আচ্ছা শুনুন রাখো এই জুবায়েরকে চিনো না না আমি না রাখো এই বইটা জুবায়ের আপনি মিথ্যা এই বলেছেন। বইটা তুমি আমাকে জুবায়েরকে দিয়ে পাঠাইছো এবং মিথ্যা বলেছেন যে হ্যাঁ রেকর্ড আছে তুমি কি বলছো বলো আব্বাসের সামনে 30 মিনিট কথা কইছে আব্বাসের সামনে কবে বলছো? আব্বাসি চুপ ছিল আব্বাসের সামনে আপনি কোরআন দিয়ে 30 মিনিট কথা কইছেন উনি চুপ ছিল এবং ওনার সাথে ওনার মনিদা ছিল সামনে এবং আমি বলছি তিনি এটা কি মিথ্যা ছিল না সহনশীলতা শুনছে আমি তো তোমাকে চিনি না কবে 30 মিনিট কথা বলছো কোন দিন আসছিলা আমি তোমাকে চিনি না তো 30 মিনিট কথা বললাম কেমনে তোমার সাথে এটা তো মিথ্যা ছিল তো আল্লাহ তো বলছেন যে লানাতুল্লাহি আলাল কাযিবিন তো আল্লাহর কথা অনুযায়ী মিথ্যাবাদীর উপর লানত তোমার উপর লানত আমি এখানে আপনার জন্য ওই দিন আপনার মনে নাই আমি এসেছিলাম কবে কোন দিন আমি আপনাকে সেমিনারে দেওয়ার জন্য এসেছিলাম ওই দিনটা কোন দিন ছিল দিন তারিখ তো হয়তো মনে নেই কিন্তু আমার না ওই দিনটা কি কোনো ফাংশন ছিল এখানে এখানে আপনার সামনে কিছু লোকজন ছিল আমি ও কি কুলখানির দিন আসছিল তো 3-4 হাজার লোক ছিল তো তুমি 30 মিনিট আমাকে পাইলা কেন ওই দিন একটা আপনার দরবারে মেমোরিতে নাই ছিল শোনেন কুলখানি ছিল বড় ভাইয়ের তুমি তো তারিখ বলতে পারতেছো না ভাই তার মেমোরিতে নাই তারিখ আমার তো তারিখ মনে আছে কুলখানির দিন আসছিল আমার বড় ভাই ভাইয়ের মৃত্যুবার্ষিকী হাজার লোক ছিল হ্যাঁ তখন হাজার লোক পায় না এখানে তা আমি তো জানি না তুমি আসছো আমার কাছে তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসো নাই বা এই যে আমার ফাংশন 10 মিনিট পর ফাংশন শুরু হবে তো আমি আধা ঘন্টা টাইম তোমাকে কেমনে দিলাম তুমি কেমনে বললা আধা ঘন্টা
আমার তো মনে পড়ে আমি তোমাকে ধোলাই করছিলাম এক্সট্রিমিজম, মিডলিজম, নিউট্রালিজম নিয়ে। সেই লোক না তুমি? আপনার মেমোরি নাই। তোমার মেমোরিতে নাই। এই শোনো, তোমার মেমোরিতে নাই। করছেন মেমোরিতে নাই আপনি। এখন আসো, শোনো, আমাকে কিছু তোমার বইয়ের কিছু ব্যাখ্যা দিয়ে যাও। তোমার কথার না না ভাইয়ের সাথে কিছু আমি জানতে চাই না। তুমি তো এখন ফেস টু ফেস। দাওয়াতটা তার মাধ্যমে এসেছে, আমি তার কাছে কথা বলেছি, ঠিক আছে? কি কথা বলছিলা? কথা বলছিলাম যে আমরা কোরআন থেকে কিছু কথা বলার জন্য যাবো, সেখানে আমার ভুল থাকলে আমি সেটা জানবো, ঠিক আছে? আমি জানবো, আমি কারণ আমি একজন শিক্ষার্থী, সদা শিক্ষার্থী। কিন্তু আমি বলেছিলাম যে এই আলোচনা করতে গিয়ে যদি নাকি বিবাদ হয়, উচ্চকণ্ঠে কথা হয়, বাকবিতণ্ডা হয়, তাহলে আমি এখানে নাই। তো উচ্চকণ্ঠে তুমি কথা শুরু করলা কেন? আপনি শুরু করেছেন। আমি আগে বলি, ইয়া আল্লাহ, তুমি তো তাইলে একটা সাক্ষাৎ মিথ্যাবাদী। আপনি ভিতর থেকে স্বীকার করছেন। আপনি বলছেন বিবাদে যাব না। আপনি বসে তো বিবাদটা তো তুমি শুরু করলা। তো তুমি নেটে দিছো কেন আসতেছো? সে তো গোপনে আসবে। নেটে দিছো কেন? আমি আমার কাছে হার্মফুল মনে হয় নাই, ঠিক আছে? আপনি আপত্তি করেছেন। না না, তুমি নেটে দিলে কি লোক আসবে না? এক্সপ্লেইন করেছি। আমি একটু বলি, আমি এক্সপ্লেইন করেছি যে এখানে এই রাখো, পানি রাখো, পানি খাবা। কোন শুইবে? পানির হুকুম কি খাওয়ার? আমি তো সব রেডি করছিলাম, তার তো ওই জ্ঞান বুদ্ধি নাই। পানি পান করবা তুমি বসে, তরিকা কি পানি পান করার? কোরআন শরীফ থেকে দেখাও। ইসলামে তো সবকিছুর তরিকা আছে না? ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। আমরা মূল পয়েন্ট করেছি, আপনি হাদিস অস্বীকার করেন। আমরা হাদিস অস্বীকার ইমাম বুখারীকে না না না, এই রাখো, পানি দেওয়া যাবে না। পানি পান করা আল্লাহ কোরআনে বলছে কুলু ওয়াশরাবু। পানি পান করার তরিকা কি? আমাদেরকে তো বলো অমানবিক। এর আগে তো পশুও পানি পান করতো, আমরা কি পশুর মতো পান করব? পানি পান করার একটা তরিকা আল্লাহ দিচ্ছেন না, এটা বের করে দাও কোরআন শরীফ। তাহলে তার কোরআনের প্রতি তার বিশ্বাস নেই। আল্লাহ তো বলছেন নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। সবকিছু কুল্লিনের সংজ্ঞা আছে, এটা জানতে হবে। এই কুল্লিনের সংজ্ঞা দাও। কুল্লিন মানে ভাতরান্দা, তরকারি। আচ্ছা, এই দাও, সব লোগাত আছে, বাইর করো। কুল্লুনের কি সংজ্ঞা দাও, এই লোগাতগুলো দাও, বাইর করো। এই যে পৃথিবীর সব বিখ্যাত অভিধান লিসানুল আরব দাও, দাও সব লোগাত যা চাও। কোরআন শরীফের ইংরেজি ভার্সন দাও। তুমি কি চাও বাবা? তোমার আমরা ফুলের মালা দিয়ে আজকে বিদায় করবো না? তুমি এই যে হোলি কোরআন ইংলিশটা আছে, কুল্লুনের ব্যাখ্যা দাও তুমি। বাট তুমি কোনো তাফসির বা হাদিসে যেতে পারবা না, কারণ তুমি বুখারী মুসলিমকে বলছে সে পরিত্যাজ্য। কেমনে আকল মানি না? আগে তো কোরআন, তারপরে না আকল। আচ্ছা, তারপরে দেখেন ভাই, আপনার তো তার সাথে আসছেন, সেই বইটা কি লেখছে শোনেন। আমি তো শুধু হালকা গরম হয়েছি, আপনারা কতটুকু গরম হন দেখেন। আমি তো কোরআনের বাইরে তাকে যেতে দিব না। তার ভূমিকাটা লিখে দিছে সৈয়দ অলিউল আলম, ঠিক আছে? আচ্ছা, এই ভূমিকার এক জায়গায় সৈয়দ অলিউল আলম লেখছে, তবে আশ্চর্যজনক বিষয়, সুতরাং কেউ কোনো বাণীকে মুহাম্মদ সালামুন আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বলতে চায় না। কেন? এটার ব্যাখ্যা তার কাছে। এর বাণী, কর্ম, রীতিনীতি হিসেবে দাবি করলো তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে, এমন কোনো বিধান ইসলাম ধর্মে নেই। মানে হাদিসকে সে বিশ্বাস করে না। অর্থাৎ রাসূলুল্লাহর বাণী সত্য প্রমাণিত হলো, গ্রহণ করতে হবে, এটা সে স্বীকার করতেছে না। তা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা যা কোরআনের বাইরে আমরা গ্রহণ করতে যদি বাধ্য না হই, ১৫০০ বছর পরে তার মতো পাগল ছাগলের কথা আমরা কেন মানব? সে কুল্লুনের একটা ব্যাখ্যা দিবে, আমরা কেন মানব? দেখে রাসূলুল্লাহর বাণী ও কথা থেকে তার আকল বা কিয়াসের দাম বেশি। কোন আকল বা কিয়াস কোরআন শরীফের সামনে টিকবে না। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন অসংখ্য আয়াতে, ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। জন, কিয়াস, আকল, এগুলো মহাসত্যের কাছে কোরআন হাদিসের সামনে কখনোই গ্রহণযোগ্য হবে না। একই কথা আল্লাহ অন্যত্র বলছেন, ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। একই কথা আল্লাহ বলছে, ওয়া ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। জন, আকল, ধারণা কখনোই মহাসত্যের সামনে দলিল হবে না, আর সে আকলকে দলিল বানাচ্ছে। তাহলে সে নিজে আল্লাহর কোরআনকে বাদ দিয়া, আল্লাহর কোরআন ব্যাখ্যায় রাসূলুল্লাহর হাদিসকে বাদ দিছে। তাহলে সে কি বলতে চায়? রাসূলুল্লাহর কিয়াস ভুল ছিল, তার কিয়াস সত্য। তাহলে সে কত শুধু কাফের না, সে তো কুত্তা প্রকৃতির কাফের। সে যে কুত্তার চেয়েও খারাপ, সে কিভাবে? আল্লাহ কোরআন শরীফে বলেছেন, এই যে কোরআন শরীফে, ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অধিক সংখ্যক জিন ও মানুষ দিয়া তাদেরকে তৈরি করছি জাহান্নামের ইন্ধন হিসেবে। তারা কেমন? যাদের হৃদয় আছে, অনুধাবন করে না, কান আছে শোনে না, চোখ আছে দেখে না। উলাইকা কাল
আনাম, তারা চতুষ্পদ জানোয়ার সদৃশ, বালহুম আদাল, তার চোখ খারাপ। কোরআনের ভাষ্য অনুযায়ী ব্যাখ্যা ছাড়াই সে কুকুর শুকুরের চোখ খারাপ, কারণ সে তার আকুলকে আজকে সঠিক বলে মেনে নিচ্ছে, গোটা জাতিকে মানায় দিচ্ছে, রাসূলুল্লাহকে আজকে সে মানতে চায় না। কারণ সে বলছে রাসূলুল্লাহর হাদিস গ্রহণ করতে হবে এমন কোনো কথা নাই, সত্য হইল। এরপরে আসেন, ও সত্য হলেও হ্যাঁ, তারপরে তার ভূমিকাতে কি লেখা হয়েছে আপনি দেখেন একটু। তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে রাসূল সালামুন আলাইহের প্রচলিত সত্য মিথ্যা বাণী, সত্য এবং মিথ্যা দোনোটাকে সে বলতেছে, অর্থাৎ তার কে আসতে আমরা মেনে নিব, কিন্তু রাসূলুল্লাহর যে কথা কোরআনের বাইরে সত্য হইলো মানা যাবে না। সে শুধু কাফের না, কুত্তা টাইপের। আপনি বলেন ভাই, কালকে ওনার আপনারা ভাই বিবেক খাটান। পারে আছে যে আল্লাহ রাসূল আপনি আজকে যদি ইসলামী শরিয়া থাকতো তো তার মৃত্যুদণ্ড হইতো। আমাদের দুর্ভাগ্য যে ইসলামী শরিয়া নাই। রাখেন, তারপর তার ভূমিকাতে কি আসছে দেখেন। কোনটি সত্য তা বের করে আনা এবং সে সত্য সংরক্ষণ করার ক্ষেত্রে এইসব ইমাম, বুখারী মুসলিম সহ সব, এবং পরবর্তী প্রায় 1400 বছরের অধিকাংশ ইসলামী স্কলার, 100-200 না, রাসূলুল্লাহর জামানা থেকে 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত অধিকাংশ স্কলার, ইমাম, আলেম, মুফাসসিরগণের ক্ষেত্রে একটি বিষয় আমরা লক্ষ্য করি যে এই মহান কাজটি করার জন্য তারা কেউ সত্য মিথ্যা যাচাইয়ে আল্লাহ প্রদত্ত কোরআনের জ্ঞান বা হিকমত ব্যবহার করেন নাই। অর্থাৎ 1400 বছর পরে সেই হাদিস যাচাইয়ের ব্যবস্থা কোরআন থেকে বের করছে। তো সে তো 1400 বছর আগে ছিল না, সে কোন পদ্ধতিতে, কোন সূত্রে, কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হইয়া এত বড় গবেষক হয়েছে যে 1400 বছর এমন গবেষক আসে নাই? আর 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত পৃথিবীর সকল বুখারী মুসলিম সহ যারা আরবি ভাষার পাণ্ডিত্য, মাতৃভাষা আরবি, তারা কোরআন হাদিস বুঝলো না, সে তার কে আজকে 1400 বছর পরে কিভাবে চাপাই দিবে মুসলিম মিল্লাতের উপর? রাখেন, কথা শুনেন আরো। এরপর তার কথা শুরু, মুখ বন্ধ। সে আম্মাজান আয়েশার ব্যাপারে কি বলছে দেখেন। যেখানে শেষ নবীকে নিয়ে এই পর্যায়ের অতিরঞ্জন করা হয়েছে, আমরা ওনাকে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল বলি, তাকে খোদার আসনে বসানো হয়েছে। রাসূলুল্লাহকে সর্বশ্রেষ্ঠ বললে যে খোদার আসনে বলা হয়, সেই এই বইতে ইব্রাহিমকে মহানবী বলছে কেন? তাকে খোদার আসনে সে বসায় নাই। তার কথায় সে মূর্তি পূজক, সে নাসারা, সে ইহুদি। তারপর আসেন, নবী পত্নী আম্মাজান আয়েশাকে এক বর্ণনা মতে নারীদের মধ্যে সবচেয়ে সেরা বানানো হয়েছে। অন্যদিকে ব্যাপক বর্ণনা মতে তারা নবী কন্যা ফাতেমাকে জান্নাতের সর্দারনি বানিয়েছে। আর এভাবেই পরিবারতন্ত্রের একটা পুরো রূপরেখাকে ইসলাম সম্মত করে দাঁড় করানো হয়েছে। তাহলে কি সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন আহলে বাইতকে স্বৈরতন্ত্র পরিবারতন্ত্রের তকমা দিল? তো তসলিমা নাসরিন আর তার মধ্যে পার্থক্য। লেট মি ফিনিশ। তারপর সে বলতেছে, আয়াতের অনুবাদ সন্নিবেশের ক্ষেত্রে যেসব অনুবাদকের অনুবাদ গ্রহণ করা হয়েছে তা অনেক ক্ষেত্রে অবিকল নয়। সে আবার অনুবাদ চেঞ্জ করছে। সেসব অনুবাদকে একটা ভিত্তি হিসেবে নিয়ে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। কোরআনের ব্যাখ্যার সংশোধন করা যায়, অনুবাদের সংশোধন করার ক্ষমতা কারো আছে? বলো। আইসোজেল স্পেন্সার হয়ে আছে অনুবাদ তো কারো হাতে না, ব্যাখ্যা না হাতে না, ভাষামুখী হবে না কোন অনুবাদ। তোমার 44টা অনুবাদে কুফর করছে, আমি দেখাই দিচ্ছি। তোমার 44 পৃষ্ঠা পর্যন্ত আমি দেখছি যে তুমি একটা বড় মাপের কাফের, শয়তানের মতো, ইবলিসের মতো। হ্যাঁ, এই যে মুনাফিকের এটা একটা চরিত্র, মেনে নিবে না আর খুব আর ঢং করে বলবে। আসো 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 আসো, বইটা কার? উনি যা দিচ্ছেন এই বই থেকে। এখন আসো, তুমি কোরআন দিয়ে উত্তর দাও। আমি আর নিয়মতান্ত্রিক ভাবে তোমাকে বুঝাইতে গেলাম না। তোমাকে আমি ইংরেজি কোরআন শরীফ দিলাম, সব ডিকশনারি দুনিয়ার ইংরেজি, বাংলা, উর্দু দিলাম। কুল্লুনের ব্যাখ্যা তুমি অভিধান খুলতে সাহস পাইলা না। তো তুমি 30 তোমার 30 বছর তা ঠিক আছে তুমি নারায়ণগঞ্জে শহীদ মিনারে বসো। এখন বলুক, আমরা শুনি। চলো বলো। তুমি তো কুল্লুনের অর্থটাও দিলা না। এখন তুমি তাহলে আপনার সিদ্ধান্ত এটা। তো দাও, এই যে দিছি, বের করো আলোচনার মধ্যে নাই তো। তো বের করো, করেন, বের করো। তোমার বই তো, তোমার বই তো তোমার। সে দাওয়াত দিছে কেন নেটে? পরে আমি বলবো। তারপর শোনো, সব বাইরে যাও। তোমরা আহলে কোরআন ছাড়া বাইর করা দাও। তুমি বলছো আসতেছো, বার করো। যে স্ক্রিনশট আছে, এই দেখেন, এই ভাই ও যে মিথ্যাবাদী দেখেন, ও নিটে দিছে
আমি এত এত তারিখ এতটায় আসতেছি। হ্যাঁ, সেটাও দিয়েছি। হ্যাঁ, তো দিছো কেন? কিন্তু গোপন রাখবা। আমাদের তো নেটে লক্ষ লক্ষ ফলোয়ার আছে, এটাকে এত আপত্তি মনে করি না। কেন মনে করো নাই? তো লোক চলে আসছে, তো আমি তো লোক ঠেকাইতে পারি। এই আচ্ছা ভাই বলো, সে যে দাওয়াত দিছে এই মিডিয়া আমি কেমনি বিদায় করব? এই মিডিয়া তো আমার না। সে যদি প্রমাণ দেয় আমার মিডিয়া আমি এখানে উপস্থিত করছি, তা আমি প্রকাশ্যে তওবা করব। মিডিয়া তো আমার না, সে দিয়েই তো মিডিয়া ডাকছে। আচ্ছা আচ্ছা, আমার তো 300 ছাত্র আসছে, তো 30 জন, আমি তো ছাত্র দাওয়াত দেই নাই। আচ্ছা, এই এলাকাতে আমার 1000 ভক্ত আছে, আমি তো কাউকে ডাকি নাই। এই যে আমার এলাকার মুর্তজালিকে আনছে সে, আমি তো আমার এলাকার মাতবর প্রধান কাউকে বলি নাই। তা আমি এটা কোথায় নিয়ম ভঙ্গ করলাম? উনি তো আমাকে সার্চ করতেছে বসে। আচ্ছা, তারপরে সে একটা আমাদেরকে নেটে আমার ভাইকে পাঠাইছে, বিবাদে যাওয়া যাবে না। তা আমি আসার আগে সে বিবাদে জড়াইলো কেন? লোক বেশি কেন, কম কেন? তা বিবাদ তোমার বাসায় কি? তোমার ওই কথাতেই এটা হয়ে গেছে। তা আমি বিবাদ করলাম কই? আমি বিবাদ করলাম কই? না, একসাথে কথা বলা যাবে না। এ থামলে বলেন বলেন। তো নেটে দিছো কেন? তাহলে নেটে কেন আসলো? সাক্ষাৎ করতে আসলে নেটে আসলো কেন? এটা বুঝতেই পারে না যে এরকম হবে। তো সে যে বুঝতে পারে না, দায়টা কি আমার না তার? তাহলে এই জিনিসটা তো যেহেতু আপনার মেহমান, এটা বলো। আচ্ছা বলো, তুমি ইনসাফে বলো। আচ্ছা ইনসাফে বলো। না, আমার লোক না তো সব। এই যে এই তোমরা কে আমার লোক? একটা আমার মাদ্রাসার না, সব আলেম ওলামা। আর কিছু আহলে কোরআন আসছে তোমার সাথে বুঝতে, এদেরকে আমি কি করব? এরা তো নিজে থেকে চলে আসে। আব্দুল হাকিম সাহেব, আহলে কোরআন কে কে? কিছু লোক আসছে তো। আর এই লোকগুলো তো একটা আলেম তো আমার না, আমার মাদ্রাসার ছাত্র তো ক্লাসে। তা আমি ডাকলাম কই? ইনসাফে কথা বলেন। আপনি নেটে দিচ্ছেন কেন? নেটে দিচ্ছেন কেন? এবং নেটে ধারাবাহিক দিয়ে যাচ্ছে, আমি 10টায় যাব, 12টার পর থাকবো না। উঠি বের করো না কেন? এই যে তার স্ট্যাটাস, এখন 10টা যে 12 এটা কি খারাপ? এটা সে তো প্রচার করছে। শীটগুলো না চাইলাম, সে কি দিচ্ছে? আপনি প্রচার করছেন, আপনি একটু পরে এটা শেষ। আমার লোক আমি বিদায় করে দিছি, এবার বাকি লোক তুমি বিদায় করো। তুমি দাওয়াত দিয়ে আনছো। আরে বাবা, আমার বাসায় তো আপনারাও তো দাওয়াত দিছি। তা আমি কেমনে, আমি বাইরের লোক কেমনে? আচ্ছা আপনারাও জানগা ভাই, সে কথা বলুক। আলেমরা ছাড়া সব চলে যাও। বহিরাগত যারা আল্লাহর রাস্তায় মাফ চাই, তাকে বুঝাবো আজকে আমি তার কতগুলো কুফর হয়েছে এবং ইবলীসের মতো কাফের, এবং সেও জবাব দেখ। চলে যাও। বাকি লোক তো আমি ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করতে পারি না। আমি বাকি লোক কেমনে ঘাড় ধাক্কা দিয়ে বিদায়? এই যে মুর্তজালি ভাই আমার এলাকার, আমি তাকে বের করতে পারি? আচ্ছা, তো ঠিক আছে, মাওলানা আরিফুর রহমান সে এলাকার, তাকে আমি কেমনে বের করি? আরে বাবা, মেহমান হিসেবে তো আমি মেহমান হিসেবে তো সর্বোচ্চ সম্মান করব, তাজিম করব, সব করব। বিবাদ যদি না হইতো, আমি বসার আগে সে বিবাদ লাগাইলো কেন? হ্যাঁ, আসেন। আপনি কেন আসছেন? এই যে আমি তাকে কেমনে বের করবো? আরে ভাই, ঠেকলে তো সবই বলেন ঠিক আছে, তো সে তো আসছে। আবু সাইদ খানের দেখে তো আরো কয়েকজন লোক আসছে, আলেম ওলামা। দাঁড়ান, বলেন আপনি কেন আসছেন? কার স্ট্যাটাস? কার? ওনার কার? তাইলে ওনার স্ট্যাটাস দেখে লোক আসলো কিছু, আর উনি আমাকে যদি বিবাদে আগে জড়া যায়, কেন লোক আসলো? এটা কি দায় আমাদের? এটা আমার একটা কৌশলগত ভুল হয়েছে যে আমি আপনি আমাদের দরবারে লোক নিয়ে আসছেন, আমরা জানি না আপনি লোক নিয়ে আসবেন। আপনি যে কৌশলগত ভুল করেই ফেললেন, তো এই দায়টা আমাকে দিচ্ছেন কেন? আচ্ছা, এটা তো আপনি খান সাহেব, আপনি আমার 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত বুখারী মুসলিম সহ সবাইকে প্রতারক, ইসলাম জালকারী বলে দিলেন। আর আমি আপনি সামান্য একজন আবু সাইদ খানকে, যদি আল্লাহ মাফ করুক, মনে করেন আমি একটু মানবিক ভুল মানুষের হয় না, জুতা দিয়েই মেরে দিতাম। আপনার অপরাধ বেশি না আমার অপরাধ বেশি? আপনি তো 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত সকল ইমাম মুহাদ্দিসকে বলতেন তারা জাল করছে, ইসলামের ক্ষতি করছে। তা আপনার অপরাধটা কতটুকু খান সাহেব? আপনি কথাটা তো ছাপায় বের করে জাতির হাতে তুলে দিচ্ছেন, এটা রিকভারি কি? মনে করেন আপনার ভুলটা আপনি মাপ চাইছেন, আপনার কৌশলগত ভুল হয়েছে, আমিও আপনাদেরকে আদর সাদর করে বিদায় দিয়ে দিলাম। কিন্তু আপনি যে বই লিখে বুখারী মুসলিম সহ সারা দুনিয়ার মুহাদ্দিসদেরকে, রাসূলুল্লাহর সাহাবীদেরকে সহ আপনি বাদ করে দিলেন, তারা ইসলামের সঠিক ব্যাখ্যা দেয় নাই। আপনার অপরাধ কিভাবে আপনি মাপ চাইবেন সেটা বলেন।
পুরো বইটাই তো ভুল। আপনি বলছেন আমি কোন কথা বলছি সেই কথা উল্লেখ করে আপনি যখন বলবেন তখন আমি সেটা আপনাকে আমি এক কথায় বলে দিচ্ছি, দেখেন একটু শোনাই। এই যে দেখেন, সে কিন্তু উত্তপ্ত করে, সে যে বলছে আমি কোন কথাটা, আমি কয়েকটা কথা শোনাই। আসছিলাম হ্যাঁ, যে ভাই আমি এখানে কি কি গ্রোস মিস্টেক করেছি সেগুলো আমি এই কথা শুধু আপনার কাছে না, আমি বাংলাদেশের বহুত আলেম ওলামার কাছে গেছি যে আমার এই বই কি কি ভুল আছে আমাকে ধরা যায়, ঠিক আছে? আপনি ফেসবুকে লোক ডাকবেন ফেসবুকে লোক ডাকছেন কেন? ফেসবুকে লোক ডাকছেন কেন? ওই তো আপনি আগের কথাই বলছেন না আগের কথা না, আজকের সেটাতেই কথা। তো সমস্যা। আরে ভাই, লোক আপনি আমি আপনাকে একটা কোরআন শরীফ থেকে সহজ সূত্র দেই। আল্লাহ যখন ফেরেশতাদেরকে এবং ইবলিসকে বলছে উসজুদু লি আদমা ফাসাজাদু ইল্লা ইবলিস, আদমকে সাজদা করো, সবাই করলে ইবলিস করলো না। ওই ইবলিসের না করা থেকেই তো এত অঘটন, শিরক কুফর মূর্তি পূজা নাকি। তো ইবলিসের এক ভুলেই তো এত কিছু, তার ওই এক ভুলেই তো এত কিছু হয়ে গেছে। এই ভুলটাকে সে যদি এখন মেনেই নেয়, আমি তো তার ফর্মুলাতে চলে আসছে, আমি আমার লোক বের করে দিছি, এখন তার স্টেটাসে যারা আসছে তাদেরকে আমি কেমনে বের করি? ভাই তুমি বলো, একটু বিবেক খাটায়। আমি কোনো বলেছি যে আমি বাহার বিতর্ক বলে। এর লোক না, ঠিক আছে? আচ্ছা রাখেন, আরেকটা কথা, আপনি যে স্কলারদেরকে দেখাইছেন, আপনি বলছেন কোন স্কলার আপনার সাথে দ্বিতীয়বার বসে নাই। এই যে আপনার পাগলামি উন্মাদনা, আপনি যে এই বিবাদ সৃষ্টি করছেন, আপনি ভূমিকাতে লেখছেন, কোন স্কলার আপনার সাথে দ্বিতীয়বার বসে নাই। কথাটা কি লিখছি পড়েন? না আমি পড়ছি, আপনি পড়া শুনাইবেন। আপনি কি কি লিখছেন বলি, আপত্তিকর কথা। তৃতীয়বাদ আর সর্বশ্রেষ্ঠত্ববাদ একই সূত্রে গাথা। আমরা যে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল বলি, এটাকে বলছে তৃতীয়বাদ, দ্য থিওরি অফ ট্রিনিটি, যেটাকে আল্লাহ বলছেন সবচেয়ে জঘন্য কথা, সেটার সাথে সে তুলনা করছে। তাহলে তার দৃষ্টিতে আমরা সব খ্রিস্টানদের মতো মুশরিক, তৃতীয়বাদী, ওই রকম ধারণায় বিশ্বাসী। এই বিষয়ে 300 পৃষ্ঠারও বেশি অপব্যাখ্যা করেছে সে, যা তার এই বইটায় আছে। মুরতাদ হত্যা কোরআন বিরোধী, ওটা ভিন্ন চ্যাপ্টার, পরে বসে সে আমার থেকে বুঝতে পারবে। কিয়ামতের আলামত নেই, আবির্ভূত হবে আচমকা, এটা সে বলছে, এটার প্রমাণ দিবে সে। তার ভাষ্য অনুযায়ী বোঝা যায় পবিত্র হওয়া ব্যতীত কোরআন করিম ধরা যাবে, তিলাওয়াত করা যাবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহ স্পষ্ট বলছেন পবিত্রতা অর্জনকারী ব্যতীত কেউ স্পর্শ করবে না। আর সে সরাসরি আল্লাহর কোরআনকে অস্বীকার করে বলতেছে পবিত্রতা অর্জনকারী ব্যতীত কোরআন স্পর্শ করা যাবে। এটার ব্যাখ্যা সে কোরআনের বাইরে যেতে পারবে না, শব্দে শব্দে কোরআন হইতে হবে। কেন? আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল বলি, আল্লাহ বিভিন্ন আয়াতের মাধ্যমে তা তুলে ধরছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইন্নামা আনতা মুনযির ওয়া লিকুল্লি কওমিন হাদ, ইদ আখাযাল্লাহু মিসাকান নবী। আদম থেকে ঈসা সব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছিলেন। এই আয়াতগুলো একটাও সে মানে নাই। সে বলছে আল্লাহ কোরআনে কোথায় বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, শব্দে শব্দে চাইছে। তা আমার কথা, কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যাবে না, এটা শব্দে শব্দে সে দেখাক। ইব্রাহিমকে সে মহানবী বলছে, এটা শব্দে শব্দে দেখাক। আল্লাহ কোরআনে কোথায় বলছে ইব্রাহিমকে ইন্না ইব্রাহিমা নাবিয়্যুন আযীম, কোথায় বলছে? এগুলো দেখাক সে। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা, এটা সম্পূর্ণ ভুল কথা। তাহলে সে কোরআনের ব্যাখ্যা 1400 বছর পর কিভাবে দিবে? জিজ্ঞেস করেন, একটা প্রশ্ন উত্তর দেখছে। আচ্ছা, এরপরে মুর্তজা ভাই, একই কারণে রাসূলের বাণী সংকলনের নামে মিথ্যা ও অশ্লীল গল্প মিশ্রিত বুখারী, মানে বুখারী শরীফে শুধু মিথ্যা না, অশ্লীল কথা আছে। মুসলিম তিরমিজিতে যা লেখা আছে তা সম্পূর্ণ বাতিল ও পরিত্যাজ্য, পৃষ্ঠা 466। না এটা দাও তুমি। তা তুমি যদি বুখারী মুসলিম পুরা মিথ্যা পরিত্যাজ্য হয়, তো তুমি তোমার কথার পক্ষে বুখারী থেকে দলিল দিছো কেন? এই একটার উত্তর দিয়া যাওগা তুমি, তোমার ছুটি দিলাম আজকে। হাদিস থেকে দলিল দিছে হাদিসকে করার জন্য, কি করার জন্য? যে এই হাদিসগুলি আছে, এই হাদিসগুলি বড় না। না তুমি তো বলছো টোটাল কিতাবটাই পরিত্যাজ্য, তো পরিত্যাজ্য কিতাব থেকে তুমি আবার দলিল দিবা কেন? পরিত্যাজ্য তো কিছুই গ্রহণ করা যায় না। না তুমি ব্যাখ্যায় যাবা কেন? ব্যাখ্যা তো তুমি 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত কারো ব্যাখ্যা নেও নাই। যখন কোরআন থেকে কথা বলা হয় তখন কোরআনের আয়াতকে হাদিসের রেফারেন্স দিয়ে করা হয়। বাতিল তুমি কি কোরআনের একটা আয়াতের অনুবাদ করতে পারবা হাদিস, ইতিহাস, তারিখ আর লুগাত ছাড়া? পারবা? কোরআন শরীফ থেকে শুধু আল্লাহর পবিত্র সত্তার কসম। শোনো, এই যে দেখো, এই যে আবার চলে যাচ্ছে। আচ্ছা আমি তো তোমার নীতিতে আসছি ভাই। আচ্ছা ভাই, আপনারা যারা আহলে কোরআন, আপনারা যারা তার দাওয়াতে আসছেন, একটু দাঁড়ান তো। আমি কি লাইনের বাইরে যাচ্ছি? সে বলছে কোরআনের ব্যাখ্যা হাদিস না, সব হাদিস পরিত্যাজ্য। তো সে তার পক্ষে পরিত্যাজ্য হাদিস থেকে দলিল দিল কেন? এক, এটার জবাব দিবে সে। দুই, হাদিস
সিরাত মুফাসসিরদের মত ছাড়া সে শুধুমাত্র সূরা বাকারা থেকে 3-4টা আয়াতের অনুবাদ করে দিবে, আল্লাহর কসম আমি তাকে 1 সেকেন্ড দাঁড় করায় রাখবো না, বিদায় দিয়ে দিব আমি। নাও, আর সব এই যে তুমি লুগাত নির্ভর, লুগাত থেকে বাইর করে অনুবাদ করো, অনুবাদ করে দাও। আমি আপনার জবরদস্তিমূলক কোনো কাজে নাই, ঠিক আছে? ভাই সে বুখারী মুসলিমকে বাতিল করে দিছে, আর সে বলে আমার কোনো কথাতে 2 + 2 কত, আর সে বলবে 3। তা আমি তাকে জুতা দিয়ে পিটবো না কি করব? সে তো বুখারী মুসলিমকে বলছে অশ্লীল অশ্লীল সব কথার মিথ্যা দিয়া বুখারী মুসলিম সাজাইছে। এত বড় কথা বুখারীকে বলতে পারলো, অথচ ইসলামে অনেকটা ভিত্তি নির্ভর করে বুখারী মুসলিমের হাদিসের উপর। তো ঠিক আছে, তার সূত্রে আমি আসলাম, আমি কোনো ব্যাখ্যায় যেতে দিব না তাকে। সে রাসূলুল্লাহর হাদিস ছাড়া, সিরাত ছাড়া, তারিখ ছাড়া সে সূরা বাকারা থেকে 3-4টা আয়াতের অনুবাদ করে দেখ শুধু আমাকে, এতটুক। এই যে আল্লাহর দোহাই দিয়েছে খান সাহেব, হ্যাঁ আমি আপনার এখানে পরীক্ষা দিতে তো আসছি, কি করতে আসছেন? আপনার এখানে ডিসকাস করতে আসছিলাম, কি ডিসকাস? কিভাবে discuss? কিন্তু সেটা আপনি গোড়াতেই নষ্ট না না, করেছেন। আপনি তো দয়া করে, ঠিক আছে? ওটা আপনি নষ্ট দয়া করে করেছেন। আল্লাহকে ভয় করে এই পর্ব এখানে শেষ করেন, ঠিক আছে? আপনি চলে যাবেন, আমি চলে যাবো ভাই। তা আপনি তওবা করে যেতে হবে, নাহলে আমি পুলিশ ডাকবো। আমি আল্লাহর কাছে- মুসলেখা দিয়ে। না আমার ভুলে না, না, মুসলিম- আপনি বুখারী মুসলিমকে জাল বলছেন। সে আমার মেহমান, আমি তাকে একটু মেহমানদারি করব, কি দিয়ে তাও বলে দেই, ভাত ডাল সবজি আর কুত্তার গোশত। কারণ কুত্তার গোশত খাওয়া হারাম, এটা কোরআন শরীফের কোথাও নাই, আছে? কুত্তার গোশত খাবে না। কিন্তু সব হালাল গোশত কি সব হালাল কি সবাই খায়? হাইছেন না ভাই, আপনার না বুঝাই। আচ্ছা। সব হালাল কি সবাই খায়? হ্যাঁ, সব হালাল কি সবাই খায়? না সব হালাল খায় কিছু বিষয় আছে না? না। হালাল কোনটা? হালাল কোনটা? তাহলে কোরআন ওই শরীফ- কুত্তার কুত্তার গোশত হালাল। তাহলে কুত্তার গোশত হালাল? সেটা বলো। যে রুচিগুণের এই অবস্থা, বাবা। এইসব যুক্তি দেখায়। বাবা যুক্তি না। এই দেখেন, সে মুর্তজালি ভাই, আপনি তো আমার এলাকার কিনা। আচ্ছা বলেন ভাই, দাঁড়ান একটু, দাঁড়ান আপনি। আমার কোন আচরণটা, আমি বলি ভাই, আমার কোন আচরণটা, এই যে আবু সাইদ খান ভাই, তাকে আমি আদর করি কারণ সে অবুঝ। আমার মক্তবের একটা ছাত্রের যে জ্ঞান আছে আবু সাইদ ভাইয়ের তা নাই, আমার আফসোস। সে 30 বছরের গবেষণা 30 মিনিটে শেষ, এটা কি মানা যায়? আচ্ছা ভাই, তুমি হাদিসে যাইবা না, রাসূলুল্লাহর হাদিস সব তুমি বাতিল বলছো, বুখারী মুসলিম মিথ্যা সব হাদিস রচনা করছে আর অশ্লীল। এত বড় কথা সে বুখারীকে বলতে পারছে, আমি তো তার জুতা দিয়ে পিটাই নাই। তা আমি তাকে কিছু একটা যদি মায়া মহব্বত করে থাকি, সেটা কি অন্যায় হয়ে গেছে? আমি বলবো ভাই, মুর্তজালি ভাই সব বলবা, 12টা পর্যন্ত তো টাইম, মোটে 10:30। আরেকটু বলি নেই, এই যে ভাই একটু শোনেন ভাই, সে হাদিসে না যে আকল দিয়ে সূরা বাকারা থেকে 3টা আয়াতের অনুবাদ করে দেখ, আল্লাহর কসম আমি তাকে ফুলের মালা দিয়ে বিদায় দিব। আচ্ছা, তারপর সে একটা কথা বলছে, সব হালাল কি আমরা খাই কিনা? না, আমরা সব হালাল খাই না। ঠিক আছে, তা আল্লাহ তো বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী। এখন গরুর গোশত খাবো কি জবাই করে, না গরু জিন্দা রেখে? জবাইয়ের পর তো গরুটা মৃত হয়ে গেল, তা তো পৃথিবীতে কোনো গোশত খাওয়াই সম্ভব না। এটা সে ব্যাখ্যা করে দিয়ে যাক, বা সূরা বাকারা থেকে 3টা আয়াতের ব্যাখ্যা করে দিয়ে যাক। এবার আপনি বলেন, আমার কথা এতটুকু, বাকি সে কি বলছে একটা কথা দেখছেন, তার দাম্ভিকতা দেখেন। সে কোনো ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই। মুর্তজালি ভাই একটা ডাক্তার, যে কামারের দোকানে কাজ করে, সে ডাক্তারি বই যতই বুঝুক, সে কি ডাক্তারি করতে পারে? আপনি তো জানেন, নিজেই তো বলতেছেন। আচ্ছা শোনেন মুর্তজালি ভাই, তো সে যত বড় গবেষক হোক, সে তো কোনো মাদ্রাসায় পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ে থিওলজির উপর পড়ে নাই, তাফসীর বিভাগে পড়ে নাই। সে গবেষণা করছে 30 বছর না 300 বছর করুক, তাহলে 1400 বছর আগ থেকে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল সহ সবার ব্যাখ্যায় ভুল ছিল, সে স্পষ্ট লিখছে। বুখারী মুসলিমের সব মিথ্যা এবং অশ্লীল বাক্যে ভরপুর, তসলিমার চেয়ে তার কথাটা কম জঘন্য হয় নাই। তাহলে সে আল্লাহর কোরআন অনুবাদ করে দিক, সব ডিকশনারি আমি দিছি, সে বাকারা থেকে 3টা আয়াতের অনুবাদ করে দিক, আর কোনো দাবি নেই, আর দাবি একটাই নেই। চাহিদা। তো তাকে তওবা করতে বলেন। এটা ছেড়ে দেন না, আল্লাহকে তওবা করলে সে করবে। আপনি এটা রিকোয়েস্ট করলেন, তো যান নিয়ে যান, এটি না মাথায় কামাই লাগছে আমাদের, কতই তো আমাদের নিয়ে যান, দেখেন না, আমি তাকে পার করে দিই। ইসকন নাই। মুর্তজালি ভাই শোনেন, আরেকটু কথা, একটা কথা ভাই, বিবাদটা সে সৃষ্টি করছে প্রথমে নেটে দিয়ে, ফিনিশিং দিন আচ্ছা। প্লিজ। দ্বিতীয় বিবাদটা সে সৃষ্টি করছে আমি আসার আগে
এখানে লোক কেন? তা আমরা বলছি লোক তো তার দাওয়াতে আসছে, যে সাক্ষী দিছে, ঠিক আছে। তারপরে আমাকে সে কি বলছে, আমি বডি ল্যাঙ্গুয়েজ খারাপ, সেও কিন্তু হাত নাড়তেছিল। আচ্ছা, তারপর একটা কথা আমার খারাপ, আমি নাকি লাফাচ্ছি। যে মুহূর্তে মিথ্যা কথা বলে আমার তো একটু হেলদি, আমার তো সে যতটুকু তার বডি নড়বে আমার তো একটু বেশি নড়বে। তারপরে সে বলো তাহলে আমি বসবো না, চলে যাব। 12টার আগে চলে যাওয়া, সে তার তো কমিটমেন্ট 12টা পর্যন্ত থাকবে, কেন চলে যাবে? তারপর তার এই বইয়ের একটা রিভিউ আপনাদেরকে শোনাচ্ছি। 1400 বছরের অধিকাংশ ইমাম, তার বইয়ের 12-14 পৃষ্ঠা সারাংশ, ইসলামী স্কলার, আলেম, মুফাসসিরগণ জাহিলি যুগের পন্থাকে বেছে নিয়েছে। সত্য ইসলাম প্রচার করিনি। তাহলে এতদিন 1400 বছরে সবাই মিথ্যা ইসলাম মানছে, 1400 বছর পর সে সত্য ইসলাম মানছে। সে কে? শেষ করি। সে একটা বই লিখে ফেলছে। আমি বলি, কথা শুনবেন তো আগে। বরং সবকিছু কোরআনকে বাদ দিয়ে অনুমানের উপর ভিত্তি করেছে, ভুল ইসলাম প্রতিষ্ঠিত করেছে। এটা তো সে করছে, কারণ সে কে আছে আকলকে প্রাধান্য দেয়। আকল কে আছে হচ্ছে অনুমান। আমার ইন্টেলিজেন্ট কুয়েশন একরকম, তার আর একরকম, তার আর একরকম। আমাদের প্রত্যেকের আকল কে আজ ভিন্ন ভিন্ন হতে পারে। 1400 বছর আগ থেকে সম্মিলিত মতটাই তো আর ভুল নাই, সবার কে আজ মিলছে। আমরা ভুল ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 1400 বছর, এবং এর জন্য তারা কোরআনের বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা বা ভিন্নার্থে ব্যবহার করছে। এই কাজটা সে নিজেই করছে কোরআন শরীফে। এখন আমার প্রশ্ন, তার কাছে আহলে কোরআন যারা আরো আছে, আপনি সঠিক ইসলামের সবক পেলেন কার থেকে? 1400 বছরের অধিকাংশ ইমাম, ইসলামিক স্কলার জাহিলি যুগের পন্থাকেই তো বেছে নিছে। তাহলে আপনি সঠিক ইসলাম কাদের মাধ্যমে পেলেন? 1400 বছরের আগের যুগের কাউকে তো আপনি পাননি। এটার প্রশ্ন সে জবাব দিবে। 42 পৃষ্ঠায় সে লিখছে, ইব্রাহিম আলাইহিস সালাম মহানবী। কোরআনের কথায় আল্লাহ ইব্রাহিমকে নবিয়ুন আজিম, নবিয়ুন আজম বলছে। এটা শব্দে শব্দে সে দেখাবে, কারণ এই বইতে সে লেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী বা রাসূল। এটা শব্দে শব্দে কোরআনে নাই, এটা নাকি আমরা ব্যাখ্যা তৈরি করছি। কথাটা শুনেন খান সাহেব, কথাটা শুনেন। দেখেন, মেজর কেন সেনাপ্রধানও ইসলামের বিপক্ষে যাবে না। শেখ হাসিনা কিন্তু কথায় কথায় বলে মহানবী, আর সে আমাদের রাসূলুল্লাহকে মহানবী অস্বীকার করছে তার বইতে। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নন, এর উপর সে ঈসাকে শ্রেষ্ঠত্ব দেবার চেষ্টা করছে। আর ইব্রাহিমের ব্যাপারে সে ঘোষণা করছে উনি মহানবী। কোরআনের কোথাও ইব্রাহিম আলাইহিস সালামকে মহানবী বলা হয় নাই। প্রচলিত ও প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা শীর্ষক 36 পৃষ্ঠায় সে লেখছে, আল মাসিহ মানে পবিত্র আত্মা। পৃথিবীর কোন অভিধানে মাসিহ মানে পবিত্র আত্মা লেখা হয় নাই, বরং মাসিহের একটা অর্থ অধিক সহবাসকারী। মাসাহা ইয়ামসাহু, মাসেহের মুবালাগা মাসিহ, ঘষাঘষি। এর জন্য স্বামী স্ত্রীর মিলন যে বেশি করে তাকেও মাসি বলা হয়। মাসিহের একটা অর্থ তৈলমর্দনকারী, মাসিহের একটা অর্থ স্পর্শকারী। মাসি অর্থ কোথাও পবিত্র আত্মা নয়। সে ঈসাকে পবিত্র আত্মা প্রমাণ করতে মাসি শব্দের শাব্দিক অপব্যাখ্যা করছে। এটা সে কুফর করছে, আর সে নিজেই জাল ইসলাম প্রচার করার চেষ্টা করছে। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শ্রেষ্ঠত্ব অন্যান্য নবীদের, এটা প্রমাণ করতে কোরআনের অসংখ্য আয়াত সে ব্যবহার করছে। বুখারী মুসলিম পুরো পরিত্যাজ্য সে বলছে তার বইতে, পৃষ্ঠা নাম্বার সহ আছে, এই যে বই তার। কুতুবুস সিত্তার পরে সকল ইমামের উস্তাদি বুখারী মুসলিম। তো বুখারী মুসলিম যদি বাদ হয় তো সব হাদিস বাদ। অসংখ্য জায়গায় হাদিসকে দলিল হিসেবে পেশ করছে। 63 পৃষ্ঠায় সে নিজে তার বইয়ের দরুদ ইব্রাহিমের কথাটা উল্লেখ করে আনছে, যেটা বুখারী শরীফে আসছে, কোনো কিতাবে আসে নাই। তাহলে বুখারী মুসলিম পুরাই পরিত্যাজ্য হলে সে বুখারী মুসলিম থেকে দলিল দেয় কেমন করে? পরিত্যাজ্য তো পরিত্যাজ্যই, সেটা তো আর রিসিভ করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আর সে তো জাকির নায়কের চেয়ে বড় স্কলার। বাস আমি আপনাদের সামনে তুলে ধরলাম তার ভণ্ডামি। সে নিঃসন্দেহে কাফের। ইসলামী শরিয়া আইন থাকলে তার মৃত্যুদণ্ড হইতো। আর আমি কিছুই করি নাই। যদি হযরত ওমরের আদর্শ মানতাম কি করতে হতো আপনাকে দেখাই। তো জানি ভাই, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে। আস্তে আস্তে না ভাই, মুর্তজালি জি জি, আগে আমাদের সাথে যোগাযোগ করেন। আস্তে থাক থাক। এই যে শুনেন মুর্তজালি ভাই, এই যে সুনান দারিমি, এটা বুখারী মুসলিমের আগে, বুখারীর আগে এই কিতাব। তার এই জানা নাই তো, সে তো কোনো মাদ্রাসায় পড়ে নাই। সে কামার যতই কোরআন গবেষণা করুক, সে স্কলার হবে না, সব স্ক্রু ড্রাইভার। সুনান দারিমি
আরবের ছাপ, সৌদি আরবের ছাপ। কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? আর এই দারিমি ছিল আরবি। কখনকার? বুখারীরও আগে, 180 হিজরিতে তার জন্ম। বুখারীর ওস্তাদ 180। হাদিসটা দেখেন, আখবারানা আবু নুমান হাদাসানা হাম্মাদ ইবনে যায়দ হাদাসানা ইয়াজিদ ইবনে হাযিম আন সুলাইমান ইবনে ইয়াসার আন্না রাজুলান ইউকালু লাহু সাবিক কাদিমাল মদিনাতুল মুনাওয়ারা। সাবিক নামে এক ব্যক্তি মদিনা মুনাওয়ারাতে আগমন করল। ফাজাআলা ইয়াসআলু আন মুতাশাবিহিল কুরআন। তো সে মদিনা শরীফে ঘুরে ঘুরে কোরআন শরীফের কিছু আয়াত আছে যেগুলো সূক্ষ্ম ব্যাখ্যা সম্বলিত, এগুলো জিজ্ঞেস করতে লাগলো, মানুষের মধ্যে কোরআনের সন্দেহ তৈরি করতে। এই যে ফিতনাটা তার 1400 বছর আগ থেকে বলতেছে সব জাল ইসলাম আমরা শিখছি, তার মতো ভণ্ড 1400 বছর আগেও ছিল। সে তো কোরআন মানে বলে, আসলে মানে না। হাদিস ছাড়া কোরআন মানার সুযোগ নাই। আমি তাকে চ্যালেঞ্জ করছি সূরা বাকারা 3টা আয়াতের অনুবাদ করে দিতে, সে কিন্তু প্রস্তুত হয় নাই। আচ্ছা, ফাআরসালা ইলাইহি ওমরু, হযরত ওমর তাকে ডাকতে লোক পাঠাইলেন। ওয়াকাদ আ'আদ্দা লাহু আরাজিনান নাখলে, আর সে আসার আগেই হযরত ওমর খেজুর গাছের ঠাল কেটে বেত বানাইছেন। ফাকালা মান আনতা, হযরত ওমর তাকে জিজ্ঞেস করছেন তুমি কে? কালা আনা আব্দুল্লাহ সাবিক, আমি আব্দুল্লাহ সাবিক। ফাআখাযা ওমরু উরজুনাম মিন তিলকাল আরাজিন ফাদারাবাহু, হযরত ওমর তখন কোরআনের অপব্যাখ্যাকারীকে ওই খেজুর গাছের ঠাল থেকে নির্মিত বেত দিয়ে পিটাতে লাগলেন। ওয়াকালা আনা আব্দুল্লাহ ওমর, তুমি আব্দুল্লাহ সাবিক আর আমি আব্দুল্লাহ ওমর। ফাজাআলা লাহু দারবান হাত্তা দামিয়া রাসু, এত পিটাইলেন হযরত ওমর বেত দিয়া যে ওই কোরআন অপব্যাখ্যাকারী, তার মতো ভণ্ড যেটা 1400 বছর আগে ছিল, তার মাথা ফেটে রক্ত বের হওয়া শুরু হয়েছে। ফাকালা ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, হাসবুকা, যথেষ্ট। কাদ যাহাবাল্লাযী কুনতু আজিদু ফি রাসি, আমার মাথায় যে শয়তানি চাপ ছিল এটা চলে গেছে। তাহলে দেখা যায় যে লোক কোনোভাবেই বুঝে না ইসলাম, হযরত ওমরের আদর্শ, তাকে বেত দিয়ে কিছু দিলে শয়তানিটা বের হয়। আমি তো বেত হাতে নেই নাই, হালকা শয়তানি বের করার চেষ্টা করছি। এখন আপনি আপনার জিম্মায় নিয়ে যান, সেও যেতে চায়, আপনিও যেতে চান। না, এগুলো আমাদের দায়িত্ব না, ওটা সরকারের। যান, তোমরা বহিরাগত ভাই যারা, তাকে কিছু করে আমাকে বদনাম করবেন না, আমার ছাত্রই নাই। বলেন ঝুড়িটা থেকে দাও। তাহলে ঠিক আছে, আমি একটা প্রস্তাব দিই, তাহলে আমি আরেকটা প্রস্তাব দিই সেকেন্ড টাইমের জন্য। কিভাবে আমি বলে দিই, আমি আমার জিম্মায় সরকার থেকে অ্যাপ্লিকেশন করে উচ্চ আদালতের মহামান্য বিচারপতিকে উপস্থিত করব, পুলিশ প্রশাসন আমি আনবো। আরে আরে বাবা, সে এবং শোনেন মুর্তজা আলী ভাই, সে ডক্টর মতিউর রহমান সহ যত আছে আহলে কোরআন দাবিদার সবাই বসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নগণ্য গোলাম একা বসবে, এবং মহামান্য বিচারপতির উপস্থিতিতে পুলিশ প্রশাসনের সামনে তার সমস্ত ভুলটাকে সংশোধন করে দিব। বার্তাকে প্রকাশ্যে তওবা করে এই বই আগুনে জ্বালাই দিতে হবে। ঠিক? আপনি মানলেন? আপনি তার মুরব্বী হিসেবে মানলেন? আপনি তো তাকে সেফ এক্সিটের দায়িত্ব নিছেন, বাকি দায়িত্বটা আপনি নেবেন। ঠিক? একটা পরিবেশ করে দিবেন। ঠিক? জি, দাও ফলটা উঠায় দাও, গাড়িটা যা। সালাম আলাইকুম। আপনি যাই হোক, আপনি দোয়া করেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যাই। আপনি আমার মেহমানের সর্বোচ্চ সম্মান আমরা করতে হবে। ওনাকে ফুলের ঝুড়িটা তুলে দাও। খান সাহেব, এই দরজা খোলা, আপনি 100 বার আসতে পারেন। গাড়ি নাই তার? আচ্ছা থাক, আমি গাড়ি দিয়া তাকে পাঠিয়ে দিচ্ছি। সানাউল্লাহ সাহেব, সানাউল্লাহ সাহেব, ওনাকে একটু আগায় দেন সামনে। মুর্তজা আলী ভাইয়ের বাড়িতে দিয়ে আসে। থাক না, কোথায় দিয়ে আসলে চলবে? আপনারা দেখলেন যে বাংলাদেশে আহলে কোরআন যারা হাদিসকে অস্বীকার করে শুধু কোরআন থেকে সবকিছুর ব্যাখ্যা চায়, তারাই নিজেদেরকে আহলে কোরআন বলে। তার মধ্যে আগে উল্লেখযোগ্য ছিল ডক্টর মতিউর রহমান নামে এক লোক, তার কোনো পরিচয় জানা নাই, তার কিছু বই আমার কাছে এসেছে। তারপরে যখন 2021 সালে আহলে কোরআন দাবিদার ডক্টর তাজ হাশমি শোচনীয় পরাজয় বরণ করেছে, ডিবেটটা সারা ওয়ার্ল্ডে প্রচারিত আছে। তারপর ডিবেটে পরাজিতর পর এই বইটা লিখেছে বাংলাদেশে আহলে কোরআনের যিনি মূল মুখপত্র আবু সাইদ খান, তাকে আমি চিনি না। সে যোগাযোগ করে এখানে এসেছে
আমার কাছে। কেন এসেছে সেটা তার নেটে স্ক্রিনশট সবগুলো আছে। সে আমাদের সাথে ডিসকাস করতে চায় এবং সে অনুরোধ করছিল গোপনে। আমরাও বিষয়টা গোপন রাখছি। আপনারা জানেন যে আমাদের সংগঠনের পেজ, দরবার শরীফের পেজ, ইউটিউব চ্যানেল সব মিলিয়ে প্রায় 6 মিলিয়ন লোক, প্রায় 10 মিলিয়ন লোক আমাদের ফলোয়ার্স আছে আমাদের মিডিয়াতে, অন্যরা বাদ। তা আমরা যদি এটা প্রচার করতাম যে এরকম আহলে কোরআন আসতেছে, তো এখানে অন্তত 50,000 লোক উপস্থিত থাকতো। আমরা তা গোপন রাখছি। সেই একদিন পরে দিছে যে আমি এত তারিখে আব্বাসী মঞ্জিলে জনাব এনায়েতুল্লাহর কাছে যাচ্ছি। তখন চতুর্দিক থেকে অন্যান্য আহলে কোরআনরা ফোন করতে লাগলো আমরা আসতে চাই। তো সে যেটাকে ওপেন করে দিল, আমরা অন্যদেরকে আসতে কিভাবে বাধা দিই? সেটা তো তারই পন্থী, তারই দলের। এখানে আসার পর সে এই কিতাবপত্র দেখে এতটা ভয় পেয়ে গেছে, সে বলতেছে এখানে এত লোক কেন, ছাত্র কেন? তাকে বলা হয়েছে ভাই আপনি তো এটা নেটে প্রকাশ করছেন। তো সে তাৎক্ষণিক বলছে এটা আমার ভুল হয়েছে, ক্ষমা চাই, আপনি সব লোক বিদায় করেন। আমরা আমাদের মাদ্রাসায় এখনো 300-400 ছাত্র আছে, 10-12 জন উৎসুক ছাত্র আসছে, আমরা তাদেরকেও বের করে দিচ্ছি। তারপরে সে বলতে লাগলো যে না আমি বসবো না, চলে যাব। এখন বলেন আপনারা, যে কিনা তার বইতে 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত বুখারী মুসলিম সহ সবাইকে জাল, বাতিল, ভণ্ড, প্রতারক, ইহুদি খ্রিস্টানদের মতোই কাফের বলছে, আর সে 500 পৃষ্ঠার বই লিখে প্রমাণ করছে 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত যে ইসলাম শিখছি পুরাটাই মিথ্যা। তাহলে 1400 বছর পর সে ইসলামের সঠিক ব্যাখ্যা দিছে। তাহলে তো 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত কোনো মুসলমানই ছিল না, হঠাৎ করে 1400 বছর পর সে কিভাবে মুসলিম হিসেবে আবির্ভূত হইল? কারণ তার বাপও তো কাফের, তার কথা অনুযায়ী তার দাদাও তো কাফের, তো সে মুসলিম হয় কি করে? তারপরে আপনারা দেখলেন যে আমি তাকে বললাম সবগুলো ডিকশনারি আমি তাকে দিলাম, কোরআন শরীফের ইংলিশ ভার্সন, উর্দু ভার্সন, যত লোগাত আছে ডিকশনারি সব আমি দিলাম তাকে, যে আপনি শুধু সূরা বাকারা থেকে 3টা আয়াতের অনুবাদ আমাকে শুনান, আপনি হাদিসে যাবেন না, তাফসিরে যাবেন না, শুধু অনুবাদ শুনান। সে কিন্তু 3টা আয়াতের অনুবাদ আমাকে করতে পারেন। আপনারা দেখছেন আমি বারবার হাত জোর করে বলতেছি এতটুকু শুনান, আপনাকে বিদায় করে দেব, সেটাও সে করতে পারে নাই। আমার মনে হয় যারা আহলে কোরআন দাবিদার তাদের মুখপত্রের এটা শুধু পরাজয় না, এটাকে বলে সে যে মিথ্যাবাদী, স্বস্বীকৃত ভণ্ড, প্রতারক, ইসলামের অপব্যাখ্যাকারী, সেটা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে। এক পর্যায়ে সে বলল তাহলে পাবলিকলি আসেন করি। আমি তাৎক্ষণিক বলছি ঠিক আছে, তাই আমি পাবলিক ডাকি। তখন বলল না, ডাইকেন না। আপনারা দেখছেন যাবার বেলা আমি তাকে বলছি আমি অ্যাপ্লিকেশন করে উচ্চ আদালতের মহামান্য বিচারপতি রাখবো, তারপর সে এবং ডক্টর মতিউর রহমান সহ যত আহলে কোরআন দাবিদার সবাই আসুক, যারা বলবে রাসূলুল্লাহর একটা হাদিসও মানি না, হাদিস দরকার নাই, শুধু কোরআন অনুযায়ী আমরা চলবো, নিঃসন্দেহে তারা কাফের, এটা আমরা প্রমাণ করে দিব। এই আহলে কোরআন দাবিদাররা যে আসলেই ইহুদি খ্রিস্টানদের চেয়ে জঘন্য বড় শত্রু ইসলামের, তার একটা প্রমাণ আপনাদেরকে দেখাই। সে তার বইয়ের 36 পৃষ্ঠায় সে লিখছে মাল মাসীহু ইবনু মারইয়ামা ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। মারিয়াম তো নয় মাসি, রাসূল ছাড়া কিছুই নেই, নিশ্চয় তার পূর্বে অনেক রাসূল অতিক্রান্ত হয়েছে। সে অর্থ করছে মাসিহ মানে পবিত্র আত্মা। পৃথিবীর কোনো ডিকশনারিতে মাসিহ অর্থ পবিত্র আত্মা লেখা হয় নাই। মাসিহের অর্থ লেখা হয়েছে তৈল মর্দনকারী, অধিক সহবাসকারী। আর ঈসা মসিহকে আমরা মাসিহ বলি, মাসেহ থেকে মাসিহ, যিনি স্পর্শ করলে মানুষ ভালো হয়ে যেত। তাহলে সে যেখানে বুখারী মুসলিম সহ 1400 বছর আগ থেকে কারো ব্যাখ্যাই মানে না, শাব্দিক তর্জমা তো সে এত বড় বিকৃতি করলো, তাহলে কোরআন বিকৃতকারী কি আমরা না সে? তাহলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আল্লাহ মাসিহকে যা বলেন নাই, মাসিহকে তা বলে সে কি তাইলে খ্রিস্টানদেরকে ধর্ম প্রচারের সুযোগ করে দিতে চাচ্ছে? আগ থেকেই সেজন্য আমি বলি আহলে কোরআন দাবিদার যারা মূলত তারা মুসলিম না, তাদের উদ্দেশ্যই হচ্ছে খ্রিস্ট ধর্মকে প্রমোট করা।
তাদের উদ্দেশ্য হচ্ছে খ্রিস্ট ধর্মকে প্রচার করা এবং মানুষ যে খ্রিস্টানরা কনভার্ট করছে সেটাকে আরো উৎসাহিত করা। এরপর সে বইয়ের জায়গায় জায়গায় এমন সব কথা লিখছে যে আপনাদের কোনো মুসলমানের মাথা ঠান্ডা থাকতে পারে না। এখন একটা বিষয় আমি স্পষ্ট করে দিতে চাই, কারণ এখানে অনেক আহলে কোরআন আছে। এই বইটায় সে একটা জিনিস প্রচার করতে চাইছে, কোরআন কারীম ব্যাখ্যার ক্ষেত্রে হাদিসের কোনো প্রয়োজন নাই। অথচ আমরা বলতেছি হাদিস অস্বীকার করলে, সকল হাদিসকে অস্বীকার করলে ইসলাম বুঝারই কোনো ব্যবস্থা থাকবে না, ইসলামের অস্তিত্ব মানার বা বুঝারই কোনো সুযোগ থাকে না। দ্বিতীয় আর একটা বিষয় সে প্রমাণ করার চেষ্টা করছে, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ নবী নন। তার সর্বশ্রেষ্ঠ নবী বা মহানবী কে সে বলতে চাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এখন আমি একটা জিনিস স্পষ্ট করতে চাই যে সুস্পষ্টভাবে কোরআন থেকে প্রমাণিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী। নিঃসন্দেহে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, আর তিনি আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। এই বিষয়টা আমি স্পষ্ট করে দিচ্ছি। আর হাদিস ছাড়া যে কোরআন শরীফ মানার বা বুঝার কোনো সুযোগ নাই, কোরআন শরীফের আয়াত থেকে তা প্রমাণিত। আল্লাহ তাআলা সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোন মুমিন কোন মুমিনার জন্য কোনো সুযোগ নেই আল্লাহ তার রাসূল যখন কোনো কিছুর ফয়সালা দেন সেটা গ্রহণ না করে নিজেদের পক্ষ থেকে কিছু গ্রহণ করা। তো দলিল যদি শুধু কোরআন হইতো তা আল্লাহ বলতেন ইযা কাদাল্লাহু আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ সিদ্ধান্ত মানতে হবে, রাসূলুল্লাহ সিদ্ধান্ত মানতে হবে। তো রাসূলুল্লাহ সিদ্ধান্ত মানতে গেলে কোরআনের সাথে হাদিসকেও দলিল মানতে হয়। এরপর আল্লাহ বলেন, ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। সে তার এই বইটি লিখছে প্রচলিত প্রকৃতি ইসলাম, রাসূলুল্লাহর কোনো বাণী কোরআনের বাইরে মানতে আমরা বাধ্য না। আর আল্লাহ বললেন যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের নাফরমানি করবে, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর ইতাআত করতে হবে, আল্লাহ রাসূলের ইতাআতও করতে হবে। কারণ যে আল্লাহ তার রাসূলের নাফরমানি করবে সে আল্লাহর হুদুদকে অতিক্রম করলো, আর তাকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা সূরা মায়দা 92 নম্বর আয়াতে বলেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা ওয়াহদারু, তোমরা আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। তাহলে আল্লাহর আনুগত্য করলে তো কোরআন মানলেই হয়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে গেলে ওনার হাদিস, ওনার কর্ম, ওনার সম্মতির অনুসরণ করতে হয়। এটা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। সূরা ইউনূসে আল্লাহ তাআলা বলেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি আমার কাছে যা ওহী করা হয় সেটারই অনুসরণ করি। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইত্তেবা করছেন, কিভাবে করছেন এটা প্রশ্ন। আল্লাহ তার রাসূলকে হুকুম করছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন বালিল্লাহ ফা'বুদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং আপনি আল্লাহর ইবাদত করুন। এখন প্রশ্ন, রাসূলুল্লাহ কিভাবে আল্লাহর ইবাদত করছেন? রাসূলুল্লাহ তো নামাজ পড়ছেন, শ্রেষ্ঠ ইবাদত নামাজ। রাসূলুল্লাহ নামাজ কিভাবে পড়ছেন, কোন নামাজ কয় রাকাত পড়ছেন, এটা কোরআনের কোথায় আছে? রাসূলুল্লাহ ফজর নামাজ ফরজ পড়ছেন 2 রাকাত, যোহর ফরজ 4 রাকাত, মুসাফির অবস্থায় 2 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত। এটা কোরআনের কোথাও তো নাই। তা আল্লাহ রাসূলের আনুগত্য যদি কোরআনের হুকুম অনুযায়ীও করতে যাই তাহলে তো রাসূলুল্লাহ হাদিস মানতে হয়। তারপর রাসূলুল্লাহ ওযু কিভাবে করছেন, রাসূলুল্লাহ নামাজের সময় কোন দিক মুখ করে দাঁড়িয়েছেন? আল্লাহ বলছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, কাবার দিকে তাকায় নামাজ পড়ুন। আবার আল্লাহ বলছেন যে আইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাও সেই দিকে আল্লাহ। তো আল্লাহ তো 2টা সুযোগই রাখছিলেন, কাবার দিকে আবার যেদিক মন চায় সেই দিক। কখন কাবার দিকে পড়তে হবে আর কোন সময় কাবা ছাড়া অন্য দিক পড়া যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা কিভাবে করছেন, এর জন্য তো রাসূলুল্লাহ সিরাত পড়তে হবে। হ্যাঁ, তাহলে তো আল্লাহর কোরআন ব্যাখ্যা করার জন্য হাদিসও লাগে, রাসূলুল্লাহ সিরাতও লাগে, লাগে কিনা? আর সে বলতেছে কোরআন ছাড়া সবকিছু বাদ, তো সে পুরা ইসলামের অস্বীকার করছে। আসেন সূরা নিসাতে 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হবে না হাত্তা লা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আই ফীমা ইখতালাতা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তারা তাদের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক না মানবেন। হাক্কামা ইউহাক্কিমু তাহকিম মানে কাউকে বিচারক মানা, এবং আপনি বিচারক হিসেবে যে রায় দিবেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সৃষ্ট বিরোধের ক্ষেত্রে যে রায় দিবেন, যতক্ষণ তারা তা মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হবে না। আপনার রবের কসম, আল্লাহ কসম করে এটা বলছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রায় দিছেন, বিচার কাজগুলো করছেন, ওই সব বিচার কার্যের কথা তো কোরআন শরীফে নাই, হাদিস শরীফের মধ্যে আসছে। তাহলে এখানেও সুস্পষ্টভাবে দেখা যায় যে হাদিস ইসলামের অন্যতম প্রামাণ্য দলিল হাদিস, সিরাত, তারিখে ইসলাম। এরপরে আল্লাহ তাআলা সূরা নাহলের 44 নম্বর আয়াতে বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে জিকির নাজিল করছি। আর যিকরা আলিফ লামের সাথে এর উদ্দেশ্য পুরা কোরআন, আর আল্লাহ আনজালনা বলার দ্বারা উদ্দেশ্য নিয়েছেন পুরা কোরআন। কারণ নাজ্জালা ইউনাজ্জিলু তানজিল থেকে যখন আল্লাহ সিগা নিছেন, তখন তার অর্থ ধাপে ধাপে নাজিল। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যত জায়গায় আনজালনা, আনজালা ইউনজিলু ইনজাল, বাবিফ আল থেকে আল্লাহ সিগা নিছেন, যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি, ওখানে আনজালনা দিয়ে উদ্দেশ্য পুরা কোরআন। তা আল্লাহ তো বললেন আমি আপনার কাছে জিকির নাজিল করছি, অর্থাৎ পুরা কোরআন 30 পারা, লিতুবাইয়িনা লিন-নাস, যেন আপনি তা ব্যাখ্যা করে মানুষকে বুঝায় দেন। তো পুরা কোরআন তো নাজিল আল্লাহ করছেন, রাসূলুল্লাহ যে ব্যাখ্যা দিয়েছেন ওইটা পাবো কই? ওটা তো কোরআনে নাই, ওইটাই হাদিস। তাহলে হাদিস ছাড়া কোরআন ব্যাখ্যার কোনো সুযোগ নাই। এইভাবে একটা দুইটা আয়াত, অসংখ্য আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে ইসলামের অন্যতম প্রামাণ্যতা সনদ হচ্ছে কোরআনের সাথে সাথে হাদিস। হাদিস ছাড়া ইসলামের অস্তিত্ব টিকানো সম্ভব না। সূরা বাকারা 129 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। হে আমাদের রব, আপনি তাদের মধ্য থেকে, অর্থাৎ কুরাইশদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করুন, আমার আওলাদদের মধ্য থেকে। হযরত ইব্রাহিম বলছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যারা আপনার কোরআনের আয়াত তেলাওয়াত করবে তাদের কাছে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং কিতাব শিখাবে। তো কোরআন তো কোরআন, ওয়াল হিকমা, এবং হিকমত শিখাবে। ওই হিকমত কোনটা? ওই হিকমত হচ্ছে রাসূলুল্লাহর হাদিস, সুন্নাহ। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের আত্মশুদ্ধির ব্যবস্থা করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এইভাবে অসংখ্য আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে কোরআন বোঝার জন্য হাদিসের কোনো বিকল্প নাই। তারপরে তারা যারা আহলে কোরআন দাবিদার, তারা বলতেছে যে কোরআন ও হাদিসের, কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে তারা 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত যত মুহাদ্দিস মুফাসসির ছিলেন, বুখারী মুসলিম সবাই জাল করছে, বানোয়াট করছে। তো সে কোরআনের অনুবাদ কিভাবে করলো? নিশ্চয়ই ডিকশনারি থেকে। এখন প্রশ্ন হচ্ছে ডিকশনারিটা কতটুক? এখন প্রশ্ন হচ্ছে ডিকশনারিটা কতটুক গ্রহণযোগ্য? দেখলেন আহলে কোরআন ভাইয়েরা, আপনারা কার পিছে ঘুরেন? সে কিন্তু অলরেডি পুলিশ এখান থেকে পালায়ে গেছে, প্রশাসনকে নক করছে। প্রশাসনকে আমরা বুঝাই দিছি যে সারা দেশকে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে মানুষকে বেঈমান বানাইতে চাইছে। দেখলেন আপনারা। আচ্ছা, এখন আসেন আবার পিছের কথায় ফিরে যাই। এখন সে 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত কোনো কিতাব, কোনো তাফসীর, হাদিস কিছুই মানবে না। তো সে তো বাঙালি, খেয়াল করতেছেন আহলে কোরআন ভাইরা, সে বাঙালি, আর তার জন্ম ইসলামের 1400 বছর পরে। তো সে 1400 বছর আগ থেকে এই পর্যন্ত সবই তো মিথ্যা ছিল। তো সে কোরআন 1400 বছর পর বুঝলো কোন সূত্রে? প্রশ্ন আসে না? সে একটাই আহলে কোরআনের দাবিদাররা বলবে অনুবাদ, এছাড়া তো আর কোনো গতি নাই।
এখন কোরআনের অনুবাদ কবে হয়েছে? 1400 বছর আগে না 1400 বছর পরে? এবং প্রশ্ন হলো কারা করছে? আসে না প্রশ্ন? আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাকে শোনাচ্ছি। গিরিশচন্দ্র সেন 1835 সালে তার জন্ম। বলা হয় সে কোরআনের অনুবাদক, এটা একটা মিথ্যা কথা। মূলত 1836 সনে মৌলভী নাইমুদ্দিন পূর্ণাঙ্গ কোরআনের অনুবাদ করছে। তাহলে সেই প্রথম অনুবাদক। তো কোরআনের অনুবাদই হলো 1400 বছর পরে। 1400 বছর আগ থেকে সবই যদি ভুল ব্যাখ্যা হয়ে থাকে, তো মৌলভী নাইমুদ্দিন কোরআনের তর্জমা 1400 বছর পর পাইল কেমনে? প্রশ্ন। আসেন ইংরেজি অনুবাদ। ইংরেজি ভাষায় সর্বপ্রথম আলেকজান্ডার রস নামক এক ব্যক্তি কোরআন অনুবাদ করেন, এবং যেই অনুবাদটা এখন ইউরোপ আমেরিকায় চলতেছে, এটা 1648 সালে। তা তো ইসলামের 1200 বছর পরে। তো সবই তো 1400 বছর আগ থেকে ফ্যাক্ট ছিল। তো একটা ইংরেজ সে কোরআনের অনুবাদ কিভাবে করে ফেললো? আল্লাহ তো কোরআন আরবি ভাষায় নাজিল করছেন। আল্লাহ বলছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছি আরবি ভাষায়, যেন তোমরা বুঝো। তা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন কোরআন আরবিতে, আর কোরআন আসলেই বুঝবে আরবিগণ, অনারবিদের বুঝতে হবে আরবিদের কাছ থেকে। তো বুখারী, মুসলিম, আবু হানিফা, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, যারা আরবিতে যাদের জন্ম, আরবে যাদের জন্ম, আরবি ভাষা যাদের মাতৃভাষা, তারা কেউ কোরআন বুঝলো না। 1200 বছর 1400 বছর পর বুঝলো গিরিশচন্দ্র সেনে, মৌলভী নইমুদ্দিনে, আর বসলো ইংরেজ লেখক আলেকজান্ডার রস। তা কি মানুষ তো দূরে থাক, হালকা পাতলা পাগলও কি মানবে? এ হচ্ছে আহলে কোরআন দাবিদারদের ভিত্তি। ফরাসি ভাষায় কোরআন শরীফের প্রথম অনুবাদ হয় 1647 সালে। তো এটাও তো ইসলামের প্রায় 1200-1300 বছর পরে। এইভাবে যত অনুবাদ আরবি ছাড়া সব হয়েছে 200 বছর 400 বছর আগে, অর্থাৎ কোরআন নাজিলের প্রায় 1500 বছর পরে। তাহলে যদি 1500 বছর আগ থেকে আজ পর্যন্ত কোনো তফসির, কোনো অনুবাদ, কোনো ব্যাখ্যা গ্রন্থকে সে না মানে, তো 1500 বছর পরে, এই এত পরে 1200 বছর 1400 বছর পরে করা অনুবাদ যে ঠিক, এটা সে বুঝবে কেমনে? এবার আসেন কোরআন ব্যাখ্যার মূলনীতি কি, এটা আমি বলে দিচ্ছি। কোরআন ব্যাখ্যার অন্যতম মূলনীতি হাদিস। তারপর কোরআন ব্যাখ্যার অন্যতম মূলনীতি সেটা হচ্ছে কোন একক ব্যক্তি থেকে কোরআনের ব্যাখ্যা নেওয়া যাবে না, সে যত বড় গবেষক হোক। কোরআনের ব্যাখ্যাটা নিতে হবে সম্মিলিত। কারণ আমি হাদিস, তাফসীর, সিরাত সব বাদ দিয়ে শুধু অনুবাদ থেকে কোরআনের একটা ব্যাখ্যা করলাম, আপনি একটা করলেন, আপনি একটা করলেন, সবার আকলকে আসতো এক না, তাহলে ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হবে। তো সুবিচার কেমনে হবে? যদি দেখা যায় কোনো ব্যাখ্যায় সকল ওলামা একমত এবং সকল যুগে সবাই একমত, সেটাই নির্ভুল। কারণ আমার একক ব্যক্তির ভুল হইতে পারে, কে আছেন সম্মিলিত কে আস, ভুল তো হইতে পারে না। আল্লাহ কোরআনের কোথাও কোরআনের ব্যাখ্যার ক্ষেত্রে একক ব্যক্তিকে স্বীকৃতি দেন নাই, একটা জামাতকে স্বীকৃতি দিয়েছেন। যেমন আল্লাহ বলেন ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, আলেমগণ ছাড়া কেউ কোরআন বুঝবে না। ওমা ইয়াকিলুহা ইল্লা আলিমুন আল্লাহ বলেন নাই। তাহলে একক ব্যক্তি যদি আলেম হয়, গবেষক হয়, তারপর তাকে কি কি জানা থাকতে হবে? তাফসীর, হাদিস, সিরাত, ফিকহ, আরবি ভাষার 14টা ফন। তারপরও সে যদি গবেষক হয়, স্কলার হয়, তার ব্যাখ্যা নেওয়া যাবে না। আলিমুন আল্লাহ বহুবচন ব্যবহার করছেন। গবেষকরাই কোরআন বুঝে, আলেমরাই কোরআন বুঝে, এটা একটা মূলনীতি। আল্লাহ আরেক জায়গায় বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। কোরআন বুঝার ক্ষেত্রে আল্লাহ তায়েফার কথা বলছেন, অর্থাৎ জামাআত, একটা দল কোরআন থেকে দ্বীনের সমাজ গ্রহণ করবে। সেখানেও কোনো ব্যক্তিকে আল্লাহ স্বীকৃতি দেন নাই। তাহলে বোঝা যাচ্ছে কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে একক ব্যক্তির কোনো মত গ্রহণ করা যাবে না, সম্মিলিত উলামায়ে কেরামের মত গ্রহণ করতে হবে। এবং সম্মিলিত উলামায়ে কেরামের মতের জন্য আপনাকে তাফসীরগুলো দেখতে হবে। এই জন্য কোরআন ব্যাখ্যার দ্বিতীয় নীতি হাদিসের পর ইজমাউল মুফাসসিরিন, মুফাসসিরদের ইজমা। এখন আহলে কোরআন দাবিদার এই ভণ্ড, বিশেষ করে কি খান না কি যেন পাঠান,
সে তার এই যে 500 পৃষ্ঠার বইতে দুইটা জিনিস খুব বেশি প্রমাণ করতে চেষ্টা করছে। তার মধ্যে একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আখিরি নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী নন। সে প্রমাণ করতে যে কোরআন শরীফের কিছু আয়াতের অপব্যাখ্যা সে করছে। অপব্যাখ্যা করার ক্ষেত্রে তো বিভিন্ন অপব্যাখ্যা সে করছে, কিন্তু আমরা দেখলাম একটু আগেই দেখছেন যে কোরআন শরীফের সূরা বাকারা থেকে 3টা আয়াতের অনুবাদ সে করতে পারে নাই। আর 1500 বছর আগ থেকে আজ পর্যন্ত সকল মুফাসসির, মুহাদ্দিস, মুসলমান একমত আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল। এটা কোরআন শরীফের বিভিন্ন আয়াত দিয়ে রাসূলুল্লাহর সর্বশ্রেষ্ঠত্বকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, দেখেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে প্রেরণ করেছি গোটা মানব জাতির জন্য রহমত হিসেবে। পূর্বের কোন নবীকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন বলেন নাই। আল্লাহ সূরা ফুরকানে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। পুত পবিত্র মহান সে আল্লাহ যিনি ফুরকান নাজিল করেছেন আপন বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেন তিনি গোটা মানব জাতির জন্য সতর্ককারী হন। তা আদম থেকে ঈসা সবাই ছিলেন আঞ্চলিক নবী, একটা জাতির নবী, সবার জন্য তারা সতর্ককারী ছিলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল হিসেবে 1500 বছর আগে এসেছেন গোটা বিশ্বের সকল জাতি গোষ্ঠীর সতর্ককারী হিসেবে। তাহলে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। এটা তো কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত। সূরা রাদ 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা আনতা মুনযির ওয়া লিকুল্লি কওমিন হাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় আপনি সতর্ককারী এবং সকল জাতির জন্য আপনি হেদায়েতকারী। পূর্বের কোন নবীকে আল্লাহ সকল জাতির জন্য হেদায়েতকারী বলেন নাই। এইসব আয়াত দিয়ে স্পষ্ট প্রমাণিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। এখন আসেন কোরআন ব্যাখ্যার মূলনীতি হিসেবে, সে তো এগুলোকে স্বীকার করে নাই, কারণ সে 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত কাউকে মুসলমানই স্বীকার করে না। আর কোরআন ব্যাখ্যার মূলনীতি কোরআন বুঝতে হবে হাদিস দিয়ে, আমরা প্রমাণ দিলাম। আর সে নিজ হাদিস বাদ দিয়া কোরআন শরীফের 3টা আয়াতের অনুবাদ করতে রাজি হয় নাই, কারণ সম্ভব না। তারপর কোরআনের ব্যাখ্যা বা সিদ্ধান্ত নিতে হবে একক ব্যক্তির না, মুফাসসিরদের মত নিতে হবে। দুনিয়ার সমস্ত মুফাসসির একমত আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল হিসেবে 1500 বছর আগে এসেছেন। তিনি শুধু আমাদের নবী রাসূল নন, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর ও নবী ছিলেন। এটা সকল মুফাসসিরের মত। এটা যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। এই একটা সূত্রে আহলে কোরআনরা কাফের হয়ে যায়। মুফাসসিরদের মত এটা আমি তুলে ধরেই আপনাদেরকে বিদায় করে দিচ্ছি। আপনাদের মধ্যে যারা আহলে কোরআন তারা যেন তওবা করতে পারেন। মুতারজামটা নাও, আহলে কোরআন যারা তাদেরকে মুতারজাম থেকেও বাংলা অনুবাদটা আমি শোনায় দিচ্ছি। তারা তো বাংলায় বিশ্বাসী, যত আহলে কোরআন দেখি ডিবেটে আসে বাংলায় বিশ্বাসী, তো বাংলা অনুবাদটাও শোনায় দেই। সূরা আলে ইমরান বের করো, 81 নম্বর আয়াত। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। অনুবাদ যেটা বাংলায় করা হয়েছে। আহলে কোরআনরা তো বাংলা অনুবাদ ছাড়া আর কিছু বিশ্বাস করে না। আল্লাহ তাআলা যখন তার নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন তখন তিনি বলেছিলেন, এই হচ্ছে কিতাব ও তার ব্যবহারিক জ্ঞান কৌশল যা আমি তোমাদের দান করলাম। অতঃপর তোমাদের কাছে যখন কোনো রসুল আসবে যে তোমাদের কাছে রক্ষিত কিতাবের সত্যতা স্বীকার করবে, তখন তোমরা অবশ্যই তার উপর ঈমান আনবে এবং তাকে অবশ্যই সাহায্য করবে। এখন আসেন, তা আল্লাহ যে বলছেন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, নবীগণের থেকে ওয়াদা নিয়েছেন
তোমাদেরকে আমি যা দিয়ে প্রেরণ করলাম এটা সত্যায়ন করতে যখন রসুল আসবেন, তা আদম থেকে ঈসা তারা নবী ছিলেন, কোরআনের বাইরে তারা নবী ছিল প্রমাণ করার আর কোনো দলিল আছে? নাই তো। তো কোরআন আসছে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে শব্দ থেকেই বোঝা যাচ্ছে রাসূলুম মুসাদ্দিকুন বলে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। তাহলে সকল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার পরই নবুয়ত লাভ করছেন। তাহলে ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল হিসেবে এসেছেন। তিনি শুধু আমাদের নবী বা রাসূল ছিলেন না, তিনি আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী রাসূলেরও নবী ছিলেন। এর জন্য আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। হযরত আদম, ইব্রাহিম, মুসা, ঈসা কেউ হতে পারে না। এটা তো আমার মত, এটাই তর্জমা। কিন্তু এই বইতে সে পুরাপুরি অস্বীকার করছে এবং সে বলছে যে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী যে বলবে সে খ্রিস্টানদের মতো মুশরিক। এখন আসেন, তার ব্যক্তিগত মত মানবেন না। আমি আগেই কোরআন ব্যাখ্যার মূলনীতি বলছি, আমার ব্যক্তিগত মত তো চলবে না। এখন সকল মুফাসসির ১৫০০ বছরে কি করছে আমি ২ মিনিটে শোনায় দিচ্ছি। ইমাম ফখরুদ্দিন রাজি এই আয়াতের ব্যাখ্যায় লিখেন ২৭৩ পৃষ্ঠায় ৩য় খণ্ড তাফসীর কাবীর, এটা মিশরের ছাপ। এলাম আন্নাল মাকসুদা মিন হাযিহিল আয়াতি তা'দীদু তাকরীরিল আশিয়াইল মা'রুফা ইনদা আহলিল কিতাব মিম্মা ইয়াদুল্লু আলা নুবুওয়াতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতআন লিউযরিহিম ওয়া ইজহারান লিইনাদিহিম ওয়া মিন জুমলাতিহা মা যাকারাহু আল্লাহু তাআলা ফি হাযিহিল আয়াহ ওয়া হুয়া আন্নাহু তাআলা আখাযাল মিসাকা মিনাল আমবিয়াইল লাযীনা আতাহুমুল কিতাব ওয়াল হিকমা বিআন্নাহুম কুল্লামা জাআহুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআহুম আমানু বিহি ওয়া নাসারুহু। ইমাম রাজি স্পষ্ট বললেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ আহলি কিতাব যারা ছিল, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করত না, তাদেরকে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত বিশ্বাস করতে যে তারা বাধ্য, সেই জন্য এই আয়াতকে আল্লাহ নাজিল করছেন যে তোমাদের নবীরাই তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছিল, তোমরা কেন ঈমান আনবা না? এরপর তিনি ২৭৪ পৃষ্ঠায় লেখেন ইন্নাল মিসাকা হাযা মুখতাসসুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মারউয়ুন আন আলীইন ওয়া ইবনে আব্বাসিন ওয়া কাতাদা ওয়া সুদ্দি রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এই আয়াতে রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম এখানে শুধুমাত্রই অর্থ একটাই, যেখানে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। এই ব্যাখ্যাই করছেন হযরত আলী, হযরত ইবনে আব্বাস, কাতাদা এবং সুদ্দি। আরো অনেক কথা আছে, বাকি তাফসীর দেখানো যাবে না। তারপর নাও তাফসীর খাজেন, প্রথম খণ্ড ২৬৪ পৃষ্ঠায় আল্লামা খাজেন উল্লেখ করছেন, এখানে হাদিস সব আনছেন। فذهب قوم إلى أن الله تعالى أخذ الميثاق من النبيين خاصة قبل أن يبلغوا كتاب الله ورسالاته إلى عباده أن يصدق بعضهم بعضا وأخذ العهد على كل نبي أن يؤمن بمن يأتي بعده من الأنبياء وينصره إن أدركه وإن لم يدركه أن يأمر قومه بنصرته إن أدركوه فأخذ الميثاق من موسى أن يؤمن بعيسى ومن عيسى أن يؤمن بمحمد। এটা একটা মত, অর্থাৎ পূর্বে সব নবী থেকে আল্লাহ ওয়াদা নিছেন। ওয়াদাটা এইরকম হয়তোবা ছিল, একটা মুফাসসিরদের মত যে আল্লাহ প্রত্যেক নবীকে বলছেন শোনো, যদি তোমার উপর যা নাজিল করা হয়েছে তা সত্যায়ন করতে আবার রসুল আসে, তুমি বিশ্বাস করবা, সেই রসুলকে মেনে নিবা, নইলে তোমার কওমকে বলে দাও ঈমান আনতে। এই জন্য প্রত্যেক নবী পরবর্তী রসুলের ব্যাপারে তার কওমকে বলে গেছেন তোমরা ঈমান আনবা। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম বলে গেছে ঈসা আলাইহিস সালামের কথা, এই জন্য মুসা ঈমান আনছে ঈসার উপর, আর ঈসা ঈমান আনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাহলে দেখা যাচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছেন। তাহলে মুফাসসিরদের এই মতটা মানলো বলতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিউল আম্বিয়া, ঈসা সহ অন্য নবীদেরও নবী। এটা হচ্ছে একটা মত। দ্বিতীয় মত কি? দ্বিতীয় মত হচ্ছে ওয়াহাদা কাউলু সাঈদ ইবনে জুবাইর ওয়াল হাসান ওয়া তাউস, এটাও তাবিঈনদের মত। ওয়াকিলা ইন্নামা আখাযাল মিসাকা মিনান নাবিয়িনা ফি আমরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসসা
ওহুয়া কাউলু আলী ও ইবনে আব্বাসিন ও কাতাদা ওয়া সুদ্দি। হযরত আলী, কাতাদা, সুদ্দি তারা বলেন না, আদম থেকে সব নবীর থেকে আল্লাহ খাস ভাবে ওয়াদা নিছেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবা। তোমরা যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাও, ওনাকে সাহায্য করবে, ওনার উপর ঈমান আনবা। তাহলে এই মত সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিউল আম্বিয়া। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। তাফসীর বাগাবী, সব 800 বছর 1000 বছর আগের তাফসীর। তাফসীর বাগাবী প্রথম খণ্ড 250 পৃষ্ঠায় ইমাম বাগাবী রাহমাতুল্লাহ, যিনি মেশকাত সংকলকের উস্তাদ, তিনি লেখেন ওয়াখতালাফু ফি মা'না বিহাযিল আয়া فذهب قوم إلى أن الله تعالى أخذ الميثاق على النبيين خاصة أن يبلغوا كتاب الله ورسالاته إلى عباده وأن يصدق بعضهم بعضا وأخذ العهود على كل نبي أن يؤمن بمن يأتي بعده من الأنبياء وينصره إن أدركه فإن لم يدركه أن يأمر قومه بنصرته إن أدركه فأخذ الميثاق من موسى يؤمن بعيسى ومن عيسى يؤمن بمحمد। ওই আগের তাফসীরের মত এই মত মিলে গেছে যে হযরত সব নবী পরবর্তী নবীকে মানবে, এই ওয়াদা আল্লাহ নিছেন। নিতে নিতে হযরত ঈসার উপর দায়িত্ব ছিল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে ও তার জাতি বনি ইসরায়েলকে বলে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবশ্যই ঈমান আনবা। এখানে আমরা দেখতে পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের নবীদেরও, ঈসা নবীরও নবী, এটা একটা মতে। আর দ্বিতীয় মতে সকল নবীরও নবী। আচ্ছা, এরপর আসে ওয়াকাল আলী ইবনে আবি তালিব لم يبعث الله نبيا آدم فمن بعده إلا أخذ عليه الميثاق والعهد في أمر محمد صلى الله عليه وسلم وأخذ العهد على قومه ليؤمنن به ولئن بعث وهم أحياء لينصرنه قوله ثم جاءكم رسول مصدق لما معكم يعني محمدا صلى الله عليه وسلم لتؤمنن به ولتنصرنه। একই মত যে আল্লাহ সমস্ত নবী থেকে খাসভাবে ওয়াদা নিছেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসবেন, তোমরা যদি সেই জামানা পাও তাহলে অবশ্যই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবা। অর্থাৎ সেই জামানা তো তারা পাবে না, অর্থাৎ সেই জামানা না পেয়েও আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে এসেছেন, আগ থেকেই তারা সবাই আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছেন। তাহলে আল্লাহ রাসূল নবিউল আম্বিয়া হিসেবে সর্বশ্রেষ্ঠ নবী। তাফসীর দুররে মানসুর ইমাম সুয়ুতির 84 পৃষ্ঠায় তিনি উল্লেখ করছেন, দ্বিতীয় খণ্ড وأخرج ابن جرير عن الربيع أنه قرأ وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب قال وكذلك كان يقرأها أبي بن كعب। এটা একটা ভিন্ন কেরাত। قال الربيع ألا ترى أنه يقول ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولا تنصرنه يقول لتؤمنن بمحمد صلى الله عليه وسلم। সব নবী থেকে আল্লাহ ওয়াদা নিছেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবা। তাহলে রাসূলুল্লাহ নবিউল আম্বিয়া। আবার আরেকটা মত তিনি আনছেন ওয়া আখরাজা ইবনু জারির ওয়া ইবনু আবি হাতিম আন সুদ্দি ফিল আয়া قال لم يبعث الله نبيا قط من لدن نوح الى اخذ الله ميثاقه لا يؤمنون بمحمد ولا ينصرنه ان خرج وهو حي والا اخذ على قومه ان يؤمنوا به وينصروه ان خرج وهم احياء। একই কথা, সব নবী থেকে আল্লাহ ওয়াদা নিছেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করবেন, পূর্বের নবীদেরকে আল্লাহ ওয়াদা নিছেন তখন যদি বেঁচে থাকো তাহলে অবশ্যই তোমরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবা। এটা আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী থেকে আল্লাহ ওয়াদা নিয়েছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিউল আম্বিয়া হিসেবে সর্বশ্রেষ্ঠ, এতে তো কোনো সন্দেহ নাই। এটা কোরআনের আয়াতের শব্দ থেকেও প্রমাণিত, ইজমাউল মুফাসসিরিন থেকেও প্রমাণিত। এটা আল জামিউ লি আহকামিল কোরআন তাফসীর কুরতুবী দ্বিতীয় খণ্ড 488 পৃষ্ঠায় আসছে وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ فَقَالَ কোন কেরাতে আসছে লিম্মা, ওটা সাজ কেরাত। এই আয়াতের ব্যাখ্যায় এখানে উল্লেখ করা হয়েছে ওয়াল্লাফযু ওয়া ইন কানা নাকিরা ফাল ইশারা ইলা মুআয়্যান। এই ভণ্ড সে তো কিতাব নিজে লেখে নাই, আহলে কোরআন দাবিদার, ইহুদিরা তাকে লিখে দিছে।
এখানে সে একটা যুক্তি করছে যে আল্লাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, আলিফ লাম ছাড়া রাসূল বলছেন, তো এটা দিয়া পূর্বের কোন নবীও তো অর্থ হইতে পারে, আর রাসূল তো বলেন নাই। এটা জবাবও মুফাসসিরগণ 1000 বছর আগে দিয়ে গেছেন। তারা বলছেন আলিফ লাম ছাড়া নাকেরার সাথে উল্লেখ করলেও এখানে ইশারাটা মুআয়্যান, খাসভাবে রাসূলুল্লাহর কথাই আল্লাহ বলছেন, প্রমাণ দিবেন। ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাহ, এখানে আল্লাহ মক্কাকে কারিয়া বলছেন, আলিফ লাম দেন নাই, আল কারিয়া বলেন নাই। কিন্তু সারা দুনিয়ার মুফাসসির একমত কারিয়া মানে মক্কার কথা আল্লাহ বলছেন। ঠিক সামনে যে আবার আল্লাহ বলেন ওয়ালাকাদ জাআহুম রাসূলুম মিনহুম ফাকাযযাবু, অতঃপর যখন আল্লাহ রাসূল আসলেন অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন সে কুরাইশবাসী অস্বীকার করলো। এখানেও আল্লাহ রাসূল বলতে আলিফ লাম ছাড়া উল্লেখ করছেন, কিন্তু সবাই একমত আলিফ লাম ছাড়া উল্লেখ করলো, রাসূল বলতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলেছেন। ঠিক সেখানেও ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আলিফ লাম ছাড়া রাসূল বলতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলেছেন। প্রমাণ কোরআনের শব্দ, আগের পরের বর্ণনা, হাদিস এবং মুফাসসিরদের ইজমা, কারণ এছাড়া কোরআন ব্যাখ্যার কোনো সুযোগ নাই। এরপর তিনি উল্লেখ করছেন 489 পৃষ্ঠায় ফাআখাযাল্লাহু মিসাকান নাবিয়িন আজমাইন আইয়ুমিনু বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়ানসুরুহু ইন আদরাকুহু। ইমাম বাগাবীর তাফসীর, সমস্ত নবী থেকে আল্লাহ ওয়াদা নিছেন যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবেন, এবং তারা যদি তখন পর্যন্ত বেঁচে থাকেন অর্থাৎ 1500 বছর আগ পর্যন্ত তারা যদি হায়াত পাইতেন, তাহলে রাসূলুল্লাহকে সাহায্য করা তাদের উপর ওয়াজিব হইতো। আর কত দেখাবো? আরো লাগবে? দেখাই দেওয়ার কয়টা আছে? আরো 5টা আছে, লাগবে না? যথেষ্ট, সব এক। তাহলে আপনারাই বলেন, যারা আপনাদের মধ্যে 2-4 জন আহলে কোরআন আসছেন তার খপ্পরে পড়ে আপনারা তওবা করে মুসলমান হন। মনে রাখবেন আল্লাহর আখির নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1500 বছর আগে আল্লাহ তাআলা প্রেরণ করে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। যেহেতু নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে এসেছেন, আল্লাহর আখিরি নবী, এবং তিনি আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, এটা যে বিশ্বাস করবে না, নিঃসন্দেহে সে কাফের, কারণ সে হাদিস অস্বীকার করলো, ইজমাউল মুফাসসিরকে অস্বীকার করলো। তাহলে স্পষ্ট প্রমাণ হয়ে যায় আহলে কোরআন দাবিদাররা কাফের, হাদিস অস্বীকারী আহলে কোরআন দাবিদাররা কাফের। এবং তারা এই দেশে নামছে, তারা বুঝাইতে চায় ঈসা আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ, তাই তারা খ্রিস্টানদেরকে সুযোগ করতে চায়। তারপর সে লেখছে সর্বশ্রেষ্ঠ হলে ইব্রাহিম হবে, এ দিয়া তারা ইহুদিদেরকে খুশি করতে চায়। কারণ আপনারা দেখছেন ট্রাম্প থাকতে ইসরায়েলের সাথে একটা চুক্তি হয়েছিল দুবাই এবং জর্ডানের, সিরিয়ার, ওটার নাম ছিল আব্রাহাম অ্যাকর্ড। কারণ ইহুদিরা ইব্রাহিম আলাইহিস সালামকে মানে, তো এটা তার উদ্দেশ্য ইব্রাহিম আলাইহিস সালামকে শ্রেষ্ঠ নবী বলার দ্বারা ইহুদিদেরকে সুযোগ করে দেওয়া। তাহলে আহলে কোরআন দাবিদার যারা বাংলাদেশে আছে হাদিস অস্বীকারী, তারা মুসলিম না, তারা অমুসলিমদের স্বার্থ রক্ষায় নামছে। আমি বাংলাদেশ সরকারকে বলবো অতি শীঘ্র তাদেরকে নিষিদ্ধ করা হোক, আর তাদের প্রচার প্রচারণা বন্ধ করা হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।